তো আমরা লাস্ট ক্লাসে উই গট টু নো অ্যাবাউট পলিমরফিজম, তাই না? সো পলিমরফিজম মানে হচ্ছে মেনি ফর্মস। আর আমরা দেখেছি যে মেনি ফর্মস হচ্ছে আম, আমরা মেথড ওভারলোডিং এর মাধ্যমে দেখতে পারি, আবার মেথড ওভাররাইডিং এর মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে। আর পার্টিকুলারলি মেথড ওভারলোডিং যেটা, এটা কম্পাইল টাইমের রুল ফলো করে। তার মানে আমরা যখন একটা ওভারলোডেড মেথড কল করি, এটা হচ্ছে একটা অবজেক্টের রেফারেন্স ক্লাস অথবা তার আপার লেভেল অথবা সুপার ক্লাসের কাছে গিয়ে সার্চ করে যে এই মেথড আছে কিনা, যদি থাকে তাহলে সেই মেথডটাই কল করে। হাউএভার যদি ওভার রিডেন মেথড হয়ে থাকে, তাহলে হচ্ছে কি রান টাইম পলিমরফিজমের রুল ফলো করে। দ্যাট মিনস আম, এখানে দুইটা স্টেপ আছে। প্রথমে হচ্ছে রেফারেন্স টাইপের কাছে গিয়ে খুঁজে অথবা সুপার ক্লাসের কাছে গিয়ে খুঁজে যে মেথডটা আছে কিনা, যদি থাকে আমাদের কোড কম্পাইল হয়। আর সেকেন্ড স্টেপে গিয়ে কি করে, একটা অবজেক্টের অ্যাকচুয়াল টাইপ, যেটা অ্যাকচুয়াল ক্লাস টাইপ তার, ঠিক আছে, অথবা অ্যাকচুয়াল টাইপের আপার লেভেল ক্লাসের কাছে গিয়ে দেখে যে এই নামের কোনো মেথড আছে কিনা, আর সেই মেথডটা রান করে। ঠিক আছে। আর আমরা আরো জানতে পেরেছিলাম লাস্ট ক্লাসে যে ভেরিয়েবলস, যেটা ভেরিয়েবলস যখন আমরা হচ্ছে অ্যাক্সেস করি, তখন হচ্ছে কম্পাইল টাইমের মতো রুল ফলো করে, ইভেন তো ভেরিয়েবলস আর নট পলিমরফিক, বাট স্টিল কম্পাইল টাইম পলিমরফিজমের যে রুলটা, যে রেফারেন্স টাইপের উপর বেস করে অথবা রেফারেন্স টাইপের যে আপার লেভেল ক্লাসগুলো আছে তার উপর বেস করে হচ্ছে কল হবে। ঠিক আছে। সো ভেরিয়েবলস এর ক্ষেত্রে ওইটাই হয়। আর আরেকটা কেস ছিল, সেটা হচ্ছে হোয়াট ইফ আ মেথড ইজ নট ওভারলোডেড অর নট ওভাররিডেন, তখন কি হবে? ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা রান টাইম পলিমরফিজমের রুলটা ফলো করব। ঠিক আছে। আচ্ছা। তো এই ছিল লাস্ট ক্লাসের রিক্যাপ। আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখেছিলাম। দের ওয়াজ আ শেপ ক্লাস যেখানে ডিটেলস নামের একটা মেথড ছিল। আর রেক্টাঙ্গেল ক্লাস হচ্ছে শেপকে এক্সটেন্ড করে। রেক্টাঙ্গেল ক্লাসেও ডিটেলস মেথড আছে একটা, এরিয়া মেথড আছে একটা। সার্কেলের সার্কেল নামের আরেকটা ক্লাস আছে, এটাও শেপ ক্লাসকে এক্সটেন্ড করে, এন্ড সার্কেল অলসো হ্যাজ আ ডিটেলস মেথড অ্যান্ড অ্যান এরিয়া মেথড। আমরা মেথড টেস্টার নামের একটা স্ট্যাটিক মেথডও ক্রিয়েট করেছিলাম শেপ ক্লাসে, যেটা হচ্ছে কি করে একটা শেপ টাইপ অবজেক্ট রিসিভ করতে পারে। ঠিক আছে। আর সেই অবজেক্টের রেফারেন্সে ডিটেলস মেথডটাকে কল করতে পারবে। সো ইন দ্য টেস্টার ক্লাস আমরা কিন্তু মেথড টেস্টার মেথডে একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট আর একটা সার্কেল অবজেক্টকেও সেন্ড করতে পেরেছিলাম, বিকজ উই ক্যান কনসিডার দ্যাট আ রেক্ট্যাঙ্গেল ইজ আ শেপ, তাই না? অ্যান্ড আ সার্কেল ইজ অলসো আ শেপ। ঠিক আছে। যার কারণে এই দুটো অবজেক্টকে আমরা একটা শেপ টাইপ রেফারেন্স ভেরিয়েবলে কাস্ট করে পাঠাতে পেরেছিলাম। ওকে। হাউএভার যখন মেথডটা কল হচ্ছিল, ডিটেলস মেথডটা, এটা কিন্তু আসলে রেক্ট্যাঙ্গেল ক্লাসের যে অবজেক্টটা আছে, ঠিক আছে, সেই অবজেক্টের মানে নিজস্ব যে ক্লাসটা আছে রেক্ট্যাঙ্গেল, সেটা ডিটেলস মেথড কল করেছিল। ঠিক আছে। আর যে সার্কেল অবজেক্টটা আমি পাঠাচ্ছিলাম, ইভেন তো ওইটাকে আমি রিসিভ করেছি, এটা একটা শেপ টাইপ রেফারেন্স ভেরিয়েবলে, বাট কল করার সময়, মেথডটা কল করার সময় এটা হচ্ছে গিয়ে দেখেছে যে সার্কেল যে অবজেক্টটা আছে তার নিজের ক্লাসের কাছে ডিটেলস মেথড আছে কিনা, সেই ডিটেলস মেথডটা কিন্তু কল করেছে। ঠিক আছে। তো কেন এটা ছিল? বিকজ ডিটেলস ইজ অ্যান ওভার রিডেন মেথড, তাই না? আর ওভার রিডেন মেথডের ক্ষেত্রে আমরা ইভেন তো চেক করি যে রেফারেন্স টাইপের কাছে এই মেথডটা আছে কিনা, ওইটার উপর বেস করে কিন্তু আমরা মেথডটা রান করি না, ওইটার উপর বেস করে আমরা কোডটা কম্পাইল করি। ঠিক আছে। তো শেপ ক্লাসের কাছে যেহেতু ডিটেলস মেথড আছে, আমাকে কোডটা কম্পাইল করতে দিয়েছে, বাট রান করার সময় কিন্তু আমি যে অবজেক্টটা পাঠিয়েছি তার অ্যাকচুয়াল ক্লাসের ডিটেলস মেথডটা রান করতেছে। ঠিক আছে। তো তুমি যদি এই যে আর রেক্ট্যাঙ্গেল অবজেক্ট পাঠাও, এটা হচ্ছে চেক করেছে যে শেপ রেফারেন্স ভেরিয়েবলে যেহেতু রিসিভ হয়েছে, শেপ ক্লাসে ডিটেলস মেথড আছে কিনা। তো আছে। তো আমাকে কোডটা কম্পাইল করতে দিল, বাট রান করবে হচ্ছে তুমি যে অবজেক্টটা পাঠিয়েছো সেই অবজেক্টের নিজের ক্লাসের ডিটেলস মেথডটাকে। ঠিক আছে। সো আমি যদি এটাকে কম্পাইল করি, কম্পাইল করে হচ্ছে রান করি, এই যে দেখো, ফর দি ফার্স্ট আউটপুট আই এম গেটিং দিস ইজ আ রেক্টাঙ্গেল, বিকজ আমি প্রথমে একটা রেক্টাঙ্গেল অবজেক্ট পাঠিয়েছিলাম। ঠিক আছে। তো সেই অবজেক্টের নিজের ক্লাসের ডিটেলস মেথডটা কল হয়েছে। আর যখন সার্কেল অবজেক্ট পাঠাচ্ছি, তখন সার্কেল অবজেক্ট যে ক্লাসের কাছে বিলং করে সেই ক্লাসের ডিটেলস মেথডটা কল হয়েছে। ঠিক আছে। হাউএভার আমরা আরেকটা জিনিস দেখেছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে আমি এরিয়া মেথডকে কল করতে পারতেছিলাম না। ঠিক আছে। এরিয়া মেথডকে কেন কল করতে পারতেছিলাম না, এটা কি মনে আছে কারো? ইয়েস ম্যাম। ওকে, কেন? শেপের কাছে এরিয়া নেই তাই। রাইট, মানে এক্স্যাক্টলি। তোমার কম্পাইল টাইম মিরর আসতেছে। রাইট, এক্স্যাক্টলি, এটা চেক করেছে যে ফার্স্টে শেপ ক্লাসের কাছে এরিয়া মেথড আছে কিনা। তো শেপ ক্লাসের কাছে যেহেতু পাইনি এরিয়া নামের একটা মেথড, এটা কিন্তু আমাকে কম্পাইলটা এরর দিচ্ছিল। ঠিক আছে। সো আমি যদি এরিয়া মেথড কল করতে চাই, আমি যে অবজেক্টগুলো পাঠালাম এই অবজেক্টগুলোর ক্লাসের এরিয়া মেথড কল করতে চাই এখন, ঠিক আছে, আমাকে তাহলে কি করতে হবে? ঠিক আছে, নিশ্চয়ই কোনো একটা সলিউশন খুঁজতে হবে, তাই না? এটা বুঝার আগে আমাদের আরেকটা জিনিস হচ্ছে বুঝা লাগবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স অফ নামের
কিওয়ার্ডটা। ঠিক আছে, আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, ইনস্ট্যান্স অফ কিওয়ার্ডটা বেসিক্যালি যেটা করে, যা চেক করে ইফ an object is of a certain class type। ঠিক আছে, আমরা কিভাবে বুঝবো যে একটা অবজেক্ট একটা সার্টেন ক্লাসের টাইপ কিনা? একটা হতে পারে যে সেই অবজেক্টটা যে ক্লাসের কাছে বিলং করে, ঠিক আছে, সেই ক্লাসেরই একটা অবজেক্ট। ফর এক্সাম্পল, তুমি যদি আম, একটা রেক্ট্যাঙ্গেল ক্লাসের অবজেক্ট বানাও, সে তো একটা রেক্ট্যাঙ্গেল টাইপ, তাই না? সো ইউ ক্যান সে দ্যাট দ্যাট অবজেক্ট ইজ অফ আ রেক্ট্যাঙ্গেল টাইপ। আমি কিন্তু এটাও বলতে পারি যে আমি যখন একটা অবজেক্ট বানাচ্ছি, ওর যদি আপার লেভেল কোনো ক্লাস থাকে অথবা কোনো একটা সুপার ক্লাস থাকে, সে কিন্তু সেই সুপার ক্লাস টাইপেরও হতে পারে। ঠিক আছে, বিকজ সুপার ক্লাস আর সাব ক্লাসের মধ্যে আমরা কি জানি, একটা ইজার রিলেশনশিপ আছে, তাই না? যেখানে আমরা বলতে পারি যে সাব ক্লাস অথবা চাইল্ড ক্লাস যেটা, সেটা হচ্ছে সুপার ক্লাস অথবা প্যারেন্ট ক্লাসের একটা টাইপ। ঠিক আছে, সো আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেলের অবজেক্ট বানাই, আমি যেমন বলতে পারতেছি যে ওর টাইপ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, আমি কিন্তু এটাও বলতে পারি যে ওর টাইপ হচ্ছে একটা শেপও। ঠিক আছে, তো an object can be of its own class type, also its superclass type। ঠিক আছে, তো এই যে যেটা বললাম, রেক্ট্যাঙ্গেল যে অবজেক্ট আছে ওর টাইপটা আমরা বলতে পারি ইটস আ রেক্ট্যাঙ্গেল। আমরা কিন্তু এটাও বলতে পারি যে ওর টাইপ হচ্ছে একটা শেপও, বিকজ আ রেক্ট্যাঙ্গেল ইজ আ শেপ, তাই না? এর বাদেও কিন্তু অবজেক্ট ক্লাস আছে, তাই না? আমরা কি জানি যে অবজেক্ট ক্লাস হচ্ছে একদম টপ লেভেল ক্লাস জাভাতে, যেটা থেকে বাকি সব ক্লাস ইনহেরিট করে। ঠিক আছে, তো এই যে আমার এখানে শেপ ক্লাসটা আছে, এটাও কিন্তু আলটিমেটলি অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করতেছে। ওকে, সো রেক্ট্যাঙ্গেলকে আমরা কিন্তু অবজেক্ট ক্লাসেরও একটা টাইপ বলতে পারি। ঠিক আছে, বিকজ রেক্ট্যাঙ্গেল হচ্ছে শেপ থেকে ইনহেরিট করতেছে, শেপ হচ্ছে আবার অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করতেছে। ঠিক আছে, তো রেক্ট্যাঙ্গেলের টাইপ যেমন একটা রেক্ট্যাঙ্গেলও, ইট ক্যান অলসো বি আ শেপ, ইট ক্যান অলসো বি এন অবজেক্ট ক্লাস টাইপ। ইনস্ট্যান্স অফ কিওয়ার্ডটা নিয়ে কি ক্লিয়ার? এটা কি করে? জি ব্যক্তি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ইনস্ট্যান্স অফ কিওয়ার্ডটা এখন একটু ব্যবহার করে দেখি। আমি এই যে আর যে অবজেক্টটা আছে, এটা হচ্ছে চেক করতে চাচ্ছি ইফ ইট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ শেপ অর নট। ঠিক আছে, লেটস সি আমাকে কি দিচ্ছে। ওকে, সো ট্রু দিচ্ছে, তার মানে আর হচ্ছে শেপের একটা টাইপ। ঠিক আছে, অথবা শেপের একটা অবজেক্ট টাইপ, এরকম হচ্ছে আমরা বলতে পারি। ওকে, সিমিলারলি আমরা যদি এখানে শেপের জায়গায় অবজেক্ট ক্লাসের নামটা বসায় দিই, তখনও কিন্তু ট্রু দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি যদি এখন এখানে ক্লাস নেম হিসাবে সার্কেল দিই, will it give me true or will it give me false? ফলস। ফলস ম্যাম। ফলস, এক্স্যাক্টলি, বিকজ আর কিন্তু হচ্ছে সার্কেল ক্লাস থেকে ইনহেরিট করে না। ঠিক আছে, আর হচ্ছে কি রেক্ট্যাঙ্গেল ক্লাসের একটা অবজেক্ট, ও হচ্ছে শেপ ক্লাস থেকে ইনহেরিট করতেছে আর অবজেক্ট ক্লাস থেকে হচ্ছে ইনহেরিট করতেছে। ঠিক আছে, সার্কেল কিন্তু ওর হচ্ছে কাইন্ড অফ একটা মানে ভাই ব্রাদার টাইপ। ঠিক আছে, ভাই ব্রাদার থেকে তো সে আর ইনহেরিট করবে না। তো উই ক্যানট সে দ্যাট আর ইজ অ্যান ইনস্ট্যান্স অফ সার্কেল আইদার। ঠিক আছে, সো ইন দিস কেস ইফ উই compile, এখানে দেখাচ্ছে যে ইটস অ্যান ইনকম্প্যাটিবল কন্ডিশনাল অপারেন্ট টাইপস রেক্ট্যাঙ্গেল এন্ড সার্কেল। ওকে, আচ্ছা, ওকে, ম্যাম তো এইখানে ইনস্ট্যান্স, ফলস আসাটা বেশি লজিক্যাল ছিল না? এটা, হ্যাঁ, এটা ফলসই আসার কথা। এখানে এখানে এই যে এক্লিপসের কম্পাইলারের জন্য এরকম এরর দেখাচ্ছে, এটা একটা হতে পারে। ইউজুয়ালি হচ্ছে ফলস আসে, ইউজুয়ালি যদি একটা পার্টিকুলার অবজেক্ট কোনো একটা সার্টেন ক্লাসের টাইপ না হয়ে থাকে, তাহলে ফলস আসে। ঠিক আছে, এটা এক্লিপসের কম্পাইলারের জন্য হতে পারে। তোমাদের যদি কোশ্চেনে এরকম আসে, দেখো এমন একটা অবজেক্ট দেওয়া আছে যেটা একটা সার্টেন ক্লাসের টাইপ না, তখন তোমরা ফলস লিখে দিও। ঠিক আছে, ইয়েস। ওকে,
আচ্ছা, সো আমরা ইনস্ট্যান্স অফ যেটা হচ্ছে কি জেনে ফেললাম, এখন ইনস্ট্যান্স অফটা কিভাবে মেথড টেস্টার ক্লাসে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে কি দেখি। ঠিক আছে, আমি যখন এই যে মেথড টেস্টারে একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট পাঠাচ্ছি, ঠিক আছে, আমরা দেখতেছি যে রেক্ট্যাঙ্গেল ক্লাসের কাছে ইভেন তো এরিয়া মেথড আছে, স্টিল একটা এরর দেখাচ্ছিল যেহেতু শেপ ক্লাসের কাছে এরিয়া মেথড নাই। ঠিক আছে, তো আ সলিউশন ইজ টু চেক যে এই অবজেক্টটা রেক্ট্যাঙ্গেল ক্লাসের কাছে বিলং করে কিনা। যদি রেক্ট্যাঙ্গেল ক্লাসের কাছে বিলং করে, তাহলে এই অবজেক্টটাকে এক্সপ্লিসিটলি আমরা এখন আবার একটা রেক্ট্যাঙ্গেলে কাস্ট করে তারপরে এরিয়া মেথডটা কল করতে পারি। ঠিক আছে, আবারও রিপিট করতেছি, আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট পাঠায় থাকি, ঠিক আছে, আমি এখন চেক করতে পারি যে আচ্ছা অভিজাতে যেটা রিসিভ হয়েছে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টাইপের কিনা। ঠিক আছে, কিভাবে আমরা চেক করতে পারি এটা রেক্ট্যাঙ্গেল টাইপের কিনা? বাই ইউজিং দ্য ইনস্ট্যান্স অফ কিওয়ার্ড। ঠিক আছে, সো আই ক্যান চেক ইফ ওবিজে ইনস্ট্যান্স অফ রেক্ট্যাঙ্গেল, যদি হয়ে থাকে তাহলে আমরা এই অবজেক্টটাকে এখন একটা রেক্ট্যাঙ্গেলে এক্সপ্লিসিটলি কাস্ট করে তারপরে এরিয়া মেথডটা কল করতে পারি। ঠিক আছে, আমরা যদি এক্সপ্লিসিটলি এটাকে এখন আবার একটা রেক্ট্যাঙ্গেলে কাস্ট করি, এটাকে কি ধরনের কাস্টিং বলা হয় বলো তো? ডাউন কাস্ট। ডাউন কাস্টিং, রাইট। বিকজ চিন্তা করে দেখো, আমি যে রেক্ট্যাঙ্গেল অবজেক্টটা এখানে পাঠিয়েছিলাম, ওয়েন আই এম রিসিভিং ইট ইন আ শেপ টাইপ রেফারেন্স ভেরিয়েবল, তখন আমি কিন্তু আপ কাস্টিং করেছিলাম, মানে এটাকে একটা শেপের পরিচয় দিয়েছিলাম। ঠিক আছে, এখন যদি তুমি চাও যে না এটাকে আমি এখন এবার একটা রেক্ট্যাঙ্গেলের হচ্ছে গিয়ে পরিচয় দিব, বিকজ মানে শেপ অনুযায়ী যদি ওর পরিচয় থাকে, এখানে কম্পাইল এরর দিচ্ছিল তাই না, বিকজ শেপ ক্লাসের কাছে যেহেতু এরিয়া মেথড নাই। বাট আমি যদি ওকে এখন একটা রেক্ট্যাঙ্গেলের পরিচয় দিতে পারি যে না ও একটা শেপ না, ও হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, আর একটা রেক্ট্যাঙ্গেল টাইপ রেফারেন্স ভেরিয়েবলে যদি স্টোর করে রাখি, ওকে, তো তখন হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাসের কাছে গিয়ে কিন্তু খুঁজবে যে এরিয়া নামের মেথড আছে কিনা। ঠিক আছে, তো এরিয়া নামের মেথড যেহেতু রেক্ট্যাঙ্গেল ক্লাসের কাছে খুঁজে পেয়েছে, তোমার কোড কম্পাইল হবে। ওকে, আর রান যখন করবে তখনও রেক্ট্যাঙ্গেল ক্লাসেরই এরিয়া মেথডটাকে রান করবে, বিকজ তুমি যে অবজেক্টটা পাঠিয়েছো সে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল ক্লাসের অবজেক্ট, মানে ওর অ্যাকচুয়াল টাইপটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, তো এটা ট্রাই করে দেখি। আমি চেক করে নিলাম যে আমি যে অবজেক্টটা পাঠিয়েছি সেটা ইনস্ট্যান্স অফ ইনস্ট্যান্স অফ রেক্ট্যাঙ্গেল কিনা। যদি হয়ে থাকে তাহলে আমরা এটাকে এক্সপ্লিসিটলি রেক্ট্যাঙ্গেলে কাস্ট করে নিব, কাস্ট করে নিয়ে এরিয়া মেথডটা কল করব। ঠিক আছে, এটাকে আসলে তোমরা যদি চাও যে এক্সপ্লিসিটলি কাস্ট করার পর তুমি একটা রেক্ট্যাঙ্গেল টাইপ রেফারেন্স ভেরিয়েবলে স্টোর করে রাখবা, দ্যাট ইজ অলসো ফাইন। ঠিক আছে, চাইলে একটা রেক্ট্যাঙ্গেল টাইপ রেফারেন্স ভেরিয়েবলে না স্টোর করে রাখলেও হবে, সেম জিনিস। ঠিক আছে, এখানে যেটা হবে যে এখন রেক্ট্যাঙ্গেল ক্লাস, তুমি যেহেতু একটা রেক্ট্যাঙ্গেলে এখন কাস্ট করতেছো, এটাকে রেক্ট্যাঙ্গেল ক্লাসের কাছে গিয়ে খুঁজবে যে এরিয়া নামের একটা মেথড আছে কিনা, যেহেতু খুঁজে পাবে তো ইউর কোড উইল বি কম্পাইলড। ঠিক আছে, আর যখন রান করবে তখনও হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাসের এরিয়া মেথডটাই কল করবে, বিকজ ওবিজে যে অবজেক্টটা তুমি পাঠিয়েছো তার অ্যাকচুয়াল ক্লাস টাইপ হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, সো রেক্ট্যাঙ্গেলের অবজেক্ট যখন পাঠাচ্ছি তখন রেক্ট্যাঙ্গেল ক্লাসের এরিয়া মেথড কল করার জন্য আমরা যেমন এরকম একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, সার্কেলের অবজেক্টের জন্য কিন্তু তোমার সিমিলার একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে যদি তুমি এই অবজেক্টের জন্য হচ্ছে সার্কেল ক্লাসের এরিয়া মেথডটা এখন কল করতে চাও। ঠিক আছে, বিকজ তুমি সার্কেল ক্লাসের অবজেক্ট যখন পাঠাচ্ছ তখন তো আর রেক্ট্যাঙ্গেল ক্লাসের এরিয়া মেথড কল করবে না ওর জন্য, তাই না? ওর জন্য তো তুমি সার্কেল ক্লাসের এরিয়া মেথড কল করতে চাবা। ঠিক আছে, তো এখানে তোমার আরেকটা কন্ডিশন দিতে হবে, দ্যাট চেকস ইফ দ্য অবজেক্ট ইউ হ্যাভ সেন্ট ইজ অফ সার্কেল টাইপ অর নট। ওই ক্ষেত্রে সার্কেল কাছে কাস্ট করে তারপরে এরিয়া মেথডটা কল করতে পারবা। সবাইকে এটা বুঝছি? ইয়েস ম্যাম। জি, ওকে, বুঝছি। তো লেটস সি নাও ইফ ইট ওয়ার্কস, আমরা এরিয়া মেথডটা কল করতে পারতেছি কিনা। আই হ্যাভ কম্পাইল দ্য কোড, কোনো সমস্যা নাই। এখানেও কম্পাইল করে লেটস রান দিস। এই যে দেখো, দিস ইজ আ রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে ডিটেলস মেথড থেকে আসতেছিল।
আর এরিয়া ইজ লেন্থ ইন্টু ব্রেথ, এটা কি রেক্টেঙ্গেল ক্লাসের এরিয়া মেথড থেকে আসতেছে, তাই না? তারপর একটা সার্কেল অবজেক্ট যখন আমি পাঠিয়েছি তখন হচ্ছে সার্কেল ক্লাসের ডিটেলস মেথডটা কল হয়েছে, ওইখান থেকে দিস ইজ আ সার্কেল এটা আসতেছে। আর তারপরে এটা যেহেতু সার্কেলের একটা হচ্ছে কি অবজেক্ট, ইনস্ট্যান্স অফ এটা হচ্ছে আমাকে ট্রু দিয়েছে, এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে। এখন সার্কেলে কাস্ট করাতে সার্কেল ক্লাসের এরিয়া মেথডে গিয়ে খুঁজে পেয়েছে এই নামের একটা, মানে এই নামের একটা মেথড যে আছে এটা সার্কেল ক্লাসে খুঁজে পেয়েছে, আর ওই মেথডটাকেই কল করতেছে। ওকে, তো পলিমরফিজমের যে কোডগুলো আছে ওইগুলা হচ্ছে কাইন্ড অফ এরকমই, যে আমি একটা সার্টেন সাবক্লাসের অবজেক্ট ধরো কোনো একটা মেথডে পাঠাচ্ছি, যেটা একটা সুপার ক্লাস টাইপ রেফারেন্স ভেরিয়েবলে রিসিভ হচ্ছে। এখন সুপার ক্লাস টাইপ রেফারেন্স ভেরিয়েবলে তুমি যদি রিসিভ করে থাকো আর সেই ক্লাসের কাছে যদি একটা মেথড না থাকে, তখন কিন্তু কম্পাইল টাইম এরর দিবে। আর এটাকে রিজলভ করার জন্য যেটা আমাকে করতে হবে, যে সাব ক্লাসে আমার আবার সেটাকে এক্সপ্লিসিটলি কাস্ট ব্যাক করতে হবে। ঠিক আছে, কাস্ট ব্যাক করে তারপরে হচ্ছে ওই মেথডটাকে কল করতে পারবো এখন। ওকে, সো আমরা হচ্ছে আম, আরেকটা জিনিস হচ্ছে পড়ে নেই, সেটা হচ্ছে ইকুয়ালস মেথড। ইকুয়ালস মেথড কি সবাই জানি, বা এটা কোথায় দেখেছি মনে আছে? ইয়েস ম্যাম, ডট ইকুয়ালস দেখেছিলাম। রাইট, স্ট্রিং এর ক্ষেত্রে, তাই না? আমরা হচ্ছে দুইটা স্ট্রিং এর কি কম্পেয়ার করার জন্য ইকুয়ালস মেথড ইউজ করি? মেমোরি লোকেশন নাকি দুইটা স্ট্রিং এর ভ্যালু? ভ্যালু। দুইটা স্ট্রিং এর ভ্যালু কম্পেয়ার জন্য ইকুয়ালস মেথড ইউজ করি আমরা, তাই না? আমরা জানি যে আমরা যদি ডাবল ইকুয়ালস ইউজ করে ফেলি স্ট্রিং এর ক্ষেত্রে, তখন কিন্তু দুইটা স্ট্রিং এর মেমোরি লোকেশন কম্পেয়ার করে, দুইটা স্ট্রিং এর ভ্যালু কম্পেয়ার করার জন্য আমরা ইকুয়ালস মেথড কল করি। ঠিক আছে, আচ্ছা। সো এই ইকুয়ালস মেথডটা আসলে আসলো কোত্থেকে? এই ইকুয়ালস মেথডটা হচ্ছে স্ট্রিং ক্লাস থেকে এসেছে। ঠিক আছে, আমরা যখন দুইটা স্ট্রিং অবজেক্টস কম্পেয়ার করি তখন স্ট্রিং ক্লাসের ইকুয়ালস মেথড কল হয়, যেটা হচ্ছে দুইটা স্ট্রিং অবজেক্টের ভ্যালুকে কম্পেয়ার করে। ঠিক আছে, আসলে স্ট্রিং ক্লাসও যে এই ইকুয়ালস মেথডটা এমনি এমনি পেয়েছে তা না, স্ট্রিং ক্লাসেও এই ইকুয়ালস মেথডটা অবজেক্ট ক্লাসকে ওভাররাইট করে পেয়েছে। ঠিক আছে, আমরা জানি তাই না যে সবার উপরে হচ্ছে কি আছে, অবজেক্ট ক্লাস আছে। ঠিক আছে, আর স্ট্রিং ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস থেকে ইনহেরিট করে। ওকে, সো অবজেক্ট ক্লাসে একটা ইকুয়ালস মেথড ছিল, যেই ইকুয়ালস মেথডটা হচ্ছে দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন কম্পেয়ার করে। ঠিক আছে, স্ট্রিং ক্লাস যখন অবজেক্ট ক্লাসের এই ইকুয়ালস মেথডটাকে ওভাররাইট করলো, তখন সে তার নিজের ইকুয়ালস ক্লাসে কিছু চেঞ্জ এনেছে, যাতে দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন কম্পেয়ার না করে দুইটা অবজেক্টের ভ্যালু কম্পেয়ার করুক। বুঝতে পারছি? এই জন্য ইভেন তো আমরা যখন স্ট্রিং ক্রিয়েট করি, দ্য স্ট্রিংস আর অবজেক্টস, স্টিল when we are calling the equals method it's comparing their values and not their memory location, because string যে ক্লাসটা আছে এটা অবজেক্ট ক্লাস থেকে ইকুয়ালস মেথডটাকে ওভাররাইট করে নিয়েছে। ঠিক আছে, সো আমরা কি চাইলে আমাদের যে ক্লাসগুলো আছে এখানে অবজেক্ট ক্লাসের ইকুয়ালস মেথডটাকে ওভাররাইট করতে পারি না? ইয়েস ম্যাম। ঠিক আছে, আচ্ছা। ওভাররাইট করার আগে আমার প্রথমে একটু জেনে নিতে হবে যে অবজেক্ট ক্লাসের ইকুয়ালস মেথডটা আসলে দেখতে কেমন। এটা কেন আমার যে জানতে হবে যে অবজেক্ট ক্লাসেরটা দেখতে কেমন? বিকজ আমরা যদি কোনো একটা চাইল্ড ক্লাসে প্যারেন্ট ক্লাসের কোনো একটা মেথড ওভাররাইট করি, আমাদের মেথড সিগনেচারটা সেম রাখতে হয় না? তার মানে রিটার্ন টাইপ থেকে শুরু করে প্যারামিটার টাইপ এভরিথিং। ইয়েস ম্যাম। ঠিক আছে, সো অবজেক্ট ক্লাসে ইকুয়ালস মেথডে যে সিগনেচার আছে, ঠিক আছে, আমার কিন্তু সেম সিগনেচারই সাব ক্লাসে মেনটেন করতে হবে। ওকে, সো অবজেক্ট ক্লাসের ইকুয়ালস মেথডটার অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে পাবলিক, এটার রিটার্ন টাইপ হচ্ছে বুলিয়ান, বিকজ এটা যেহেতু দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন কম্পেয়ার করার পর রেজাল্ট হিসাবে কোন একটা বুলিয়ান ভ্যালু হচ্ছে রিটার্ন করবে। যদি দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন সেম হয়ে থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর না হলে হচ্ছে ফলস রিটার্ন করবে। ঠিক আছে, তারপরে মেথডের নাম হচ্ছে ইকুয়ালস। প্যারামিটার হিসাবে এটা একটা অবজেক্ট ক্লাস টাইপের অবজেক্টকে রিসিভ করে। ঠিক আছে, যেহেতু এটা অবজেক্ট ক্লাসের ইকুয়ালস মেথড, তো ও প্যারামিটার হিসেবে কাকে রিসিভ করবে? অবজেক্ট ক্লাসের কোন একটা অবজেক্টকে রিসিভ করবে। বুঝতে পারছি? অ্যান্ড ইনসাইড দিস ইকুয়ালস মেথড, আমি যেই অবজেক্টের রেফারেন্সে ইকুয়ালস মেথডটা কল করেছি সেই অবজেক্টের মেমোরি লোকেশনটা দিসের মধ্যে থাকে,
এইটার সাথে ওবিজেতে যে অবজেক্টটা পাঠানো হয়েছে সেটার মেমোরি লোকেশনকে কম্পেয়ার করার জন্য দিস ইকুয়ালস টু ওবিজে কিনা সেটা চেক করে। ঠিক আছে? তো সাপোজ তুমি অবজেক্ট ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছো E1 and you have another object of the object class itself E2। ঠিক আছে? এখন E1 এর রেফারেন্সে তুমি যদি ইকুয়ালস মেথড কল করো and you pass E2 there। ঠিক আছে? দিস এর মধ্যে কার মেমোরি লোকেশনটা আছে? দিস এর মধ্যে কার মেমোরি লোকেশন থাকে? যে অবজেক্টের রেফারেন্সে আমরা মেথডটাকে কল করি তার মেমোরি লোকেশন থাকে। তুমি যেহেতু E1 এর রেফারেন্সে কল করেছো ইকুয়ালস মেথডটা, দিস এর মধ্যে কিন্তু E1 এর মেমোরি লোকেশন আছে। ঠিক আছে? আর E2 এর মেমোরি লোকেশনটা এই যে ওবিজে ভেরিয়েবলে যেহেতু পাঠিয়ে দিচ্ছো, ওবিজের মধ্যে কিন্তু E2 এর মেমোরি লোকেশনটা আছে। ঠিক আছে? সো যখন দিস ইকুয়ালস টু ওবিজে কম্পেয়ার করতেছে, আসলে E1 আর E2 এই দুইটার মেমোরি লোকেশন কম্পেয়ার করতেছে। বুঝতে পারছি? আচ্ছা, জি ম্যাম। এখন আমরা তাহলে আমার শেপ ক্লাসে একটা ইকুয়ালস মেথড বানিয়ে ফেলি যেটা অবজেক্ট ক্লাসের ইকুয়ালস মেথডকে ওভাররাইড করতেছে। এক্সেস মডিফায়ার ইজ পাবলিক, রিটার্ন টাইপ কি হবে? বুলিয়ান রাখতে হবে আমাকে। আর তারপরে মেথডের নাম হচ্ছে অবশ্যই ইকুয়ালসই রাখতে হবে। আর প্যারামিটার টাইপও হচ্ছে আমাকে অবজেক্ট রাখতে হবে, যেহেতু মানে আমরা জানি মেথড সিগনেচার সেম মানে সবকিছুই সেম রাখা, প্যারামিটার টাইপ সহ। ঠিক আছে? and then a variable name which will receive an object class type object। ওকে, আচ্ছা। তো শেপ ক্লাসে আমি যেহেতু ইকুয়ালস মেথডটা ওভাররাইড করেছি, এখন আমি চাইলে অবজেক্ট ক্লাস যেটা করে যে দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন কম্পেয়ার করে, আমি চাইলে ওইটাও হচ্ছে করতে পারি। বাট দ্যাটস বোরিং, রাইট? মানে অবজেক্ট ক্লাস তো ওইরকম একটা ইকুয়ালস মেথড আমাকে অলরেডি দিয়েছে যেটা দুইটা অবজেক্টের মেমোরি লোকেশন কম্পেয়ার করে। এটা না করে আমি চাইলে আমার নিজের মতো কোনো একটা কম্পারিজন করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি যদি চাও যে তুমি আম, দুইটা অবজেক্টের কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল কম্পেয়ার করবা, এখন ইউ ক্যান ডু দ্যাট, ইটস আপ টু ইউ। ঠিক আছে? তো এটার জন্য শেপ ক্লাসে আমরা একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যাকচুয়ালি ক্রিয়েটও করে নেই, সাপোজ আইডি নামের, যেটা ইনিশিয়ালি নাল থাকবে। and in the tester class let's create an object of the shape class s1। s1 এর আইডি হিসাবে s1 অ্যাসাইন করলাম। ওকে, আর সিমিলারলি লেটস ক্রিয়েট another object s2, আর s2 এর আইডি হিসাবে স্পেসটা দিয়ে দিই, s2 এর আইডি হিসাবে আমি সাপোজ s2 অ্যাসাইন করলাম। ঠিক আছে? এখন s1 এর রেফারেন্সে আমি যখন ইকুয়ালস মেথড কল করব আর s2 পাঠাই দিব, এখন কিন্তু আর অবজেক্ট ক্লাসের ইকুয়ালস মেথডটা কল হবে না, শেপ ক্লাসের ইকুয়ালস মেথডটা কল হবে। যেহেতু অবজেক্ট ক্লাসেরটাকে ওভাররাইড করে দিয়েছে, এখন শেপ ক্লাসেরটাই কল হবে। ঠিক আছে? আচ্ছা, তো তুমি যদি এই দুজনের মেমোরি লোকেশন কম্পেয়ার করতে চাও, এগেইন ইউ ক্যান ডু দ্যাট বাই রাইটিং দিস ইকুয়ালস টু অভিজয় কিনা মেমোরি লোকেশন, তাহলে কম্পেয়ার হয়ে যাবে। তুমি যদি ওদের ইনস্ট্যান্স ভেরিয়েবল কম্পেয়ার করতে চাও, s1 এর ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য ইউ হ্যাভ টু রাইট দিস ডট আইডি, আর s2 যেটা মেমোরি লোকেশন তুমি অভিজয়তে পাঠিয়েছিলা, ঠিক আছে, তার ইনস্ট্যান্স ভেরিয়েবল অ্যাক্সেস করার জন্য ইউ হ্যাভ টু রাইট obj ডট আইডি। ক্লিয়ার এটা সবার? জি ম্যাম, ক্লিয়ার। তো লেটস কম্পাইল। খেয়াল করো, একটা এরর দেখাচ্ছে, তাই না? id cannot be resolved or is not a field। can anyone guess যে কেন এটা দেখাচ্ছে? আচ্ছা, মনে আছে যে আমরা যদি আম, একটা ভেরিয়েবল অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে, ভেরিয়েবল মেথড যেটাই অ্যাক্সেস করতে চাই না কেন, ওকে, আমি ফার্স্টে কিন্তু রেফারেন্স টাইপের কাছে গিয়ে খুঁজি যে এই নামের ভেরিয়েবল আছে কিনা। যদি না থাকে তাহলে আমাকে একটা কম্পাইলেশন এরর দেয় না? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম।
সো এখানে তুমি S1 বা S1 এর রেফারেন্স ইকুয়ালস মেথড কল করেছো, আর তারপরে S2 কে হচ্ছে গিয়ে পাঠিয়েছো, ঠিক আছে। সো S2 কে তুমি আসলে রিসিভ করতেছো হচ্ছে কিসে, একটা অবজেক্ট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে। তো অবজেক্ট ক্লাসের কাছে যেহেতু আইডি নামের কোনো ভেরিয়েবল নাই, অবশ্যই নাই, আইডি কিন্তু শেপ ক্লাসে আমার নিজে ক্রিয়েট করা একটা ভেরিয়েবল, অবজেক্ট ক্লাসে কিন্তু সেটা অবশ্যই নাই, ঠিক আছে। তো এই জন্য একটা এরর দেখাচ্ছে যে এটাকে সে খুঁজে পাচ্ছে না, এটাকে রিজলভ করতে পারতেছে না। তো এখানে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আগের মতোই, যে তুমি যেই অবজেক্টটা পাঠালা, ঠিক আছে, এই অবজেক্ট কিন্তু শেপ ক্লাস থেকে আইডিটা পেতে চাচ্ছে। তো তুমি যদি এটাকে একটা শেপে এখন কাস্টিং করে নাও, তাহলে কিন্তু শেপ ক্লাসের কাছে গিয়ে খুঁজবে যে আইডি নামের ভেরিয়েবল আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এই অবজেক্টটাকে এখন শেপে কাস্ট করে নিলাম, ঠিক আছে। সিমিলারলি এই যে দিস দিসের মধ্যে কার মেমোরি লোকেশন আছে, S1 এর মেমোরি লোকেশন আছে, ঠিক আছে। এটাকেও কিন্তু তোমাকে একটা শেপে এখন কাস্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে অ্যাকচুয়ালি শেপে কাস্ট না করলেও হবে, আই গেস। একটু কম্পাইল করে দেখি। হ্যাঁ, আচ্ছা, এটাকে হচ্ছে কি শেপে কাস্ট না করলে হবে, বিকজ দিসের মধ্যে S1 এর যে মেমোরি লোকেশনটা আছে, এটা শেপ ক্লাসের একটা অবজেক্টের মেমোরি লোকেশন, ঠিক আছে। তুমি S1 কে কিন্তু এমন না যে অবজেক্ট রেফারেন্স ভেরিয়েবলে স্টোর করেছো অর এনিথিং লাইক দ্যাট, সো এই জন্য এটার ক্ষেত্রে কাস্টিং করার দরকার নাই। বাট S2 কে যেহেতু তুমি একটা অবজেক্ট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে পাঠিয়েছো, ঠিক আছে, এখন কিন্তু অবজেক্ট ক্লাসের কাছে গিয়ে খুঁজবে ওইটার ক্ষেত্রে যে আইডি আছে কিনা। এই জন্য এটার ক্ষেত্রে আমার এটাকে আবার শেপে কাস্ট করা প্রয়োজন ছিল, ঠিক আছে। আর S1 কে এগেইন, যেহেতু তুমি একটা অবজেক্ট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে এটাকে স্টোর করোনি অর এনিথিং লাইক দ্যাট, এটার টাইপ হিসাবে, এটার মানে রেফারেন্স টাইপ হিসাবে হচ্ছে আসলে দেখবে যে রেফারেন্স টাইপ হচ্ছে শেপই, ঠিক আছে। এই যে ইনিশিয়ালি এটার যে রেফারেন্স টাইপটা ছিল শেপ, ওইটাই হচ্ছে গিয়ে দেখবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নেই। তো লেটস কম্পাইল, রান। এই যে একদম লাস্ট আউটপুটটা, আহ ও আর আউটপুট অ্যাকচুয়ালি দেখাচ্ছে না এখান থেকে, বিকজ আমরা একটা ভ্যালু রিটার্ন করেছি বাট মেথড কলটাকে প্রিন্ট করি নাই। সো ইফ ইউ ওয়ান্ট টু সি দি রেজাল্ট অফ দি রিটার্ন ভ্যালু, আমাকে মেথড কলটা একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে দিতে হবে। ওকে, সো ফলস দেখাচ্ছে, আর অবশ্যই ফলসই দেখাবে, খুবই স্বাভাবিক, বিকজ S1 এর আইডি আর S2 এর আইডি হচ্ছে সেম না, তাই না? ডিফারেন্ট ছিল। সবাই কি এটা বুঝতে পারতেছি? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে আজকে আমাদের ক্লাসের মেইন এজেন্ডাতে চলে যাই, সেটা হচ্ছে ট্রেসিং দেখা পলিমরফিজমের, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ট্রেসিং এর জন্য কিছু পয়েন্টস হচ্ছে আসলে আমরা অলরেডি লাস্ট ক্লাসে কভার করেছিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজমের রুলটা আর রান টাইম পলিমরফিজমের রুলটা, ঠিক আছে। যে আমরা যখন একটা অবজেক্ট ট্রিট করি, আমরা জানি যে রাইট সাইডে ক্লাস নেমটা একবার মেনশন করি, আর লেফট সাইডে ক্লাস নেমটা হচ্ছে আবার মেনশন করি। সো রাইট সাইডের ক্লাসটা হচ্ছে আমার একটা অবজেক্টের অ্যাকচুয়াল টাইপ, ঠিক আছে। আর লেফট সাইডে যে ক্লাসটা, এটা হচ্ছে রেফারেন্স টাইপ। এটা হচ্ছে বেসিক্যালি তুমি অবজেক্টটা মেমোরি লোকেশন যে ভেরিয়েবলে সেভ করে রাখতেছো সেই ভেরিয়েবলের টাইপ, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে রেফারেন্স টাইপ। ওকে, সো কম্পাইল টাইম পলিমরফিজমের রুল হচ্ছে ভেরিয়েবলস আর ওভারলোডেড মেথডস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। যখন আমরা দেখতেছি যে একটা মেথডটা ওভারলোডেড মেথড, ঠিক আছে, অথবা আমরা যখন একটা ভেরিয়েবল অ্যাক্সেস করতেছি টেস্টার ক্লাস থেকে। ওকে, ইট চেকস ইফ দ্য রেফারেন্স ক্লাস টাইপ, মানে লেফট সাইডের যে ক্লাসটা আছে, অথবা তার সুপার ক্লাসেস মানে আপার লেভেল যে ক্লাসগুলো আছে, ঠিক আছে, তাদের কাছে এই নামের ভেরিয়েবল অথবা ওভারলোডেড মেথড আছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তোমার কোড কম্পাইল হবে, আর রেফারেন্স টাইপ অথবা রেফারেন্স টাইপের যে সুপার ক্লাস আছে যার কাছে গিয়ে তুমি খুঁজে পেয়েছো না কেন, ঠিক আছে, সেই ক্লাসের ভেরিয়েবল অথবা ওভারলোডেড মেথডটা অল হবে, ঠিক আছে। আর যদি এই ক্লাসগুলোর কাছে না পাওয়া যায়, তখন উই গেট আ কম্পাইল টাইম এরর। ওকে, সো বেসিক্যালি ভেরিয়েবল আর ওভারলোডেড মেথডের জন্য রেফারেন্স টাইপ, তার মানে লেফট সাইডের ক্লাসটাই চেক হবে, আর যদি না পাওয়া যায় তাহলে রেফারেন্স টাইপের হচ্ছে আপার লেভেল ক্লাসের কাছে যাবে, ঠিক আছে। আর আপার লেভেল ক্লাসের কাছে যদি খুঁজে পায় বা সুপার ক্লাসের কাছে যদি খুঁজে পায়, আর ধরো রেফারেন্স ক্লাসের কাছে পেলো না, তখন আপার লেভেল ক্লাসেরটা কল হবে। ওকে, আর যদি মানে রেফারেন্স টাইপের কাছেও না পায়, আবার আপার লেভেল কোনো ক্লাসের কাছেও না পায়, দেন উইল গেট আ কম্পাইল টাইপের। ওকে,
আচ্ছা, আর ওভার রিডেন মেথড আর এনি আদার মেথড, যেটা ওভারলোডেডও না ওভার রিডেনও না, ঠিক আছে? মেথড ওভাররাইডিং মানে ওভার রিডেন মেথড হচ্ছে গিয়ে কোনগুলা, প্যারেন্ট ক্লাসেও একটা মেথড আছে, সেম সিগনেচার ওয়ালা মেথড তুমি চাইল্ড ক্লাসে লিখেছো, সেটাই হচ্ছে ওভার রিডেন মেথড। ওকে, এটা আর এনি আদার মেথড যেটা ওভারলোডেডও না ওভার রিডেনও না, মানে খালি খালি তুমি ধরো একটা এমনি মেথড লিখলা একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে, এটা ওভারলোডেডও হয়নি ওভার রিডেনও হয়নি, ওইটার ক্ষেত্রে রান টাইমের রুলটা আমরা ফলো করব। দ্যাট মিনস দুইটা স্টেপ আছে। প্রথমে চেক করব যে রেফারেন্স ক্লাস যেটা, ঠিক আছে, মানে লেফট সাইডে যে ক্লাস অথবা তার সুপার ক্লাসের কাছে মেথডটা আছে কিনা, যদি থাকে তোমার কোড কম্পাইল হবে, আর না হলে ইউ উইল গেট আ কম্পাইল টাইম এরর, ঠিক আছে। হাউএভার রান কিন্তু রেফারেন্স ক্লাস টাইপের মেথডটা হবে না, ঠিক আছে। রান হবে হচ্ছে অ্যাকচুয়াল যে ক্লাস টাইপটা আছে, মানে রাইট সাইডের যে ক্লাসটা, অথবা তার সুপার ক্লাসের মেথড। এটা কি মনে থাকবে? বিকজ উই হুম, হ্যাভ মোর স্টেপস। এটা হচ্ছে বেসিক্যালি যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি এন্ড উই জাস্ট হ্যাভ দ্য রেফারেন্স টাইপ এন্ড দ্য অ্যাকচুয়াল টাইপ, ঠিক আছে। হাউএভার তোমাদের মনে আছে লাস্ট ক্লাসে আমরা এক্সপ্লিসিট কাস্টিং দেখেছিলাম? জি ম্যাম বলুন। হ্যাঁ, এক্সপ্লিসিট কাস্টিং যখন আমরা করি তখন কিন্তু এই যে আমাদেরকে এখানে মানে যেই ক্লাসে তুমি হচ্ছে কাস্ট করতে চাচ্ছ এক্সপ্লিসিটলি, সেই ক্লাস নেমটা প্যারেন্থেসিসে আবার মেনশন করতে হয়, ঠিক আছে। এক্সপ্লিসিট কাস্টিংটা হচ্ছে আপকাস্টিং এর ক্ষেত্রে দরকার পড়ে না, এটা হচ্ছে আমরা দেখেছিলাম যে মেইনলি ডাউন কাস্টিং এর ক্ষেত্রে দরকার পড়ে, তাই না? ফর এক্সাম্পল একটু আমরা রিক্যাপ করে নিই, আচ্ছা এখানেই দেখাই। ফর এক্সাম্পল সাপোজ এই যে শেপ আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করি, ঠিক আছে, বিকজ এই এক্সাম্পলটা একটু আগেই যেটা আমরা দেখেছিলাম। ওকে, আমি একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট বানিয়েছি, এন্ড ইনিশিয়ালি এটাকে একটা শেপ টাইপ রেফারেন্স ভেরিয়েবলে কাস্ট করে রেখেছিলাম, ঠিক আছে। এটাকে কি বলি আমরা? এটাকে আপকাস্টিং বলি, বিকজ তুমি বানিয়েছো হচ্ছে গিয়ে একটা চাইল্ড ক্লাসের অবজেক্ট আর এটাকে একটা সুপার ক্লাস টাইপ রেফারেন্স ভেরিয়েবলে কাস্ট করতেছো, ঠিক আছে। সো ইটস লাইক তুমি রেক্ট্যাঙ্গেল অবজেক্টটাকে এখন একটা শেপের পরিচয় দিচ্ছ, তাই না? তুমি যদি এটাকে পুনরায় আবার একটা রেক্ট্যাঙ্গেলে কাস্ট ব্যাক করতে চাও, ঠিক আছে, তার মানে তুমি এটাকে আবার একটা রেক্ট্যাঙ্গেলের পরিচয় দিতে চাও, ঠিক আছে। ইউ ক্যানট জাস্ট রাইট সাপোজ রেক্ট্যাঙ্গেল var2 ইকুয়ালস টু var3, বিকজ তুমি যাকে শেপ হিসেবে পরিচয় দিয়েছো এখানে এটাকে কিন্তু অটোমেটিক্যালি একটা রেক্ট্যাঙ্গেলে এখন আবার কাস্ট ব্যাক করতে পারবে না, তাহলে ইটস লাইক তুমি বলতেছো যে যে কোনো শেপ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলে কনভার্ট করা পসিবল, তাই না? বাট যে কোনো শেপকে তো আমরা এমনি এমনি রেক্ট্যাঙ্গেলে কাস্ট ব্যাক করতে পারি না, ঠিক আছে। তো ইন দ্যাট কেস আমাকে কিন্তু এক্সপ্লিসিটলি রেক্ট্যাঙ্গেল ক্লাসে কাস্ট করার জন্য যে অবজেক্টটাকে তুমি কাস্ট করতে চাচ্ছ সেই অবজেক্টের সামনে প্যারেন্থেসিসে রেক্ট্যাঙ্গেল ক্লাস নেমটা মেনশন করতে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ডাউন কাস্টিং এর এক্সাম্পল। ওকে, বিকজ তুমি এই যে যাকে শেপ হিসেবে পরিচয় দিয়েছিলে এখন আবার তাকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল একটা পরিচয় দিতে চাচ্ছ, ঠিক আছে। সো আবার লোয়ার লেভেল ক্লাসে মানে সাব ক্লাসে হচ্ছে গিয়ে কাস্ট ব্যাক করতে চাচ্ছ, এটা হচ্ছে ডাউন কাস্টিং এর এক্সাম্পল, আর উপরেরটা ছিল হচ্ছে আপ কাস্টিং এর এক্সাম্পল। সো যখন আমরা এক্সপ্লিসিট কাস্টিং করতেছি তখন কিন্তু ক্লাস টাইপ হচ্ছে আসলে তিনটা চলে আসে। একটা হচ্ছে এই var যে ভেরিয়েবলটা, ঠিক আছে, ও অ্যাকচুয়ালি কোন ক্লাসের অবজেক্ট ছিল? ও কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাসের অবজেক্ট। ওকে, আচ্ছা, আর তার হচ্ছে ইনিশিয়ালি যখন আপকাস্টিং করেছিলা ওর রেফারেন্স ভেরিয়েবল টাইপটা ছিল হচ্ছে শেপ। ওকে, নাও when you are explicitly casting this to a rectangle and storing it in a rectangle type reference variable, এই যে var2 যে ভেরিয়েবলটা, ঠিক আছে, এই var2 ভেরিয়েবলের রেফারেন্স টাইপ এখন কিন্তু হয়ে যাবে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, আর এখানে যে ক্লাস নেমটা আমরা মেনশন করেছি এটারও একটা টাইপ আছে, দিস ইজ কল্ড দ্য কাস্টিং টাইপ। ওকে, আর var2 এর অ্যাকচুয়াল টাইপটা হচ্ছে এখনো রেক্ট্যাঙ্গেলই, ঠিক আছে, অ্যাকচুয়াল টাইপ কিন্তু হচ্ছে আনচেঞ্জ থাকতেছে। ওকে,
মানে তুমি যখন ইনিশিয়ালি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছো, তুমি অ্যাকচুয়ালি যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছো সেটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট থাকতেছে, এখানে কোনো চেঞ্জ নাই। চেঞ্জ হচ্ছে গিয়ে কি হচ্ছে, যখন আমরা এক্সপ্লিসিটলি কাস্টিং করতেছি এখানে একটা এক্সট্রা টাইপ চলে আসতেছে, সেটার নাম হচ্ছে কাস্টিং টাইপ। ঠিক আছে? আর এখানে একটা ডিফারেন্ট ধরনের রেফারেন্স ভেরিয়েবলে যেহেতু রাখতেছো, এখন var2 যে ভেরিয়েবলটা আছে এটার রেফারেন্স ভেরিয়েবলটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, হাউএভার var যে ওর রেফারেন্স ভেরিয়েবলটা কিন্তু এখনো আবার শেপই আছে। এটা কি সবাই মানে বুঝতে পারতেছে কিছুটা? মেইন পয়েন্ট ইজ দ্যাট এখানে কিন্তু এখন একটা এক্সট্রা টাইপ চলে আসতেছে, সেটা হচ্ছে কাস্টিং টাইপ, দ্যাট ইজ রেক্ট্যাঙ্গেল। ম্যাম তাহলে বার2 কোনো অ্যাকচুয়াল টাইপ নেই? না, var2 এর অ্যাকচুয়াল টাইপ হচ্ছে রেক্ট্যাঙ্গেলই। আচ্ছা। ঠিক আছে, var এর যে অ্যাকচুয়াল টাইপ, var2 এর অ্যাকচুয়াল টাইপ হচ্ছে রেক্ট্যাঙ্গেলই। ঠিক আছে, var2 তাহলে আর var আপনি তো এর আবার মেনশন করলেন রেক্টেঙ্গেল, তাহলে কাস্টিং টাইপ, তাহলে কি অ্যাকচুয়াল টাইপ আর কাস্টিং টাইপ কি সেম? এখানে সেম, বাট চাইলে এটা কিন্তু ডিফারেন্ট হতে পারতো। আচ্ছা। কাস্টিং টাইপ হচ্ছে ইট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আমরা দেখবো পরবর্তীর দিকে দেখবো এরকম কিছু এক্সাম্পল যে কাস্টিং টাইপ হচ্ছে গিয়ে কখন ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, একটা এক্সাম্পল তোমাদেরকে চাইলে এখনই হচ্ছে গিয়ে দিতে পারি যে আম, আমরা চাইলে এখানে কাস্টিং টাইপ হিসাবে রেক্ট্যাঙ্গেল দিতে পারতাম, আর এটাকে একটা অবজেক্ট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারতাম। ঠিক আছে, কেন এটা পসিবল? বিকজ var হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট, তুমি চাইলে এটাকে একটা রেক্ট্যাঙ্গেলে কাস্ট করতে পারবা। ঠিক আছে, আর অবজেক্ট ক্লাস থেকে যেহেতু সবাই ইনহেরিট করে, এটাকে একটা অবজেক্ট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে স্টোর করে রাখা পসিবল। তো ওই ক্ষেত্রে কিন্তু var2 এর অ্যাকচুয়াল টাইপ, তারপরে কাস্টিং টাইপ, তারপরে হচ্ছে তোমার আহ, ইয়ে টাইপ কি বলে রেফারেন্স টাইপ, এই তিনটা কিন্তু না, কাস্টিং টাইপ আর অ্যাকচুয়াল টাইপ সেম, বাট রেফারেন্স টাইপটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অবজেক্ট হয়ে যাচ্ছে। সো এটাও পসিবল, বাট এত ইয়েতে মানে এত অ্যাকচুয়ালি টুইস্ট ইউজুয়ালি খুব একটা এক্সপেক্টেড না। সো ইউ গ্যাস ক্যান এজিউম, মানে এটা তোমাদের মনে না রাখলে হবে, তোমাদের জাস্ট হচ্ছে গিয়ে মনে রাখলে হচ্ছে গিয়ে এটাই হবে যে রেফারেন্স টাইপ থাকতে পারে একটা, কাস্টিং টাইপ থাকতে পারে একটা, আর অ্যাকচুয়াল টাইপ থাকতে পারে একটা। ঠিক আছে, তো যখন হচ্ছে কাস্টিং টাইপের ইনভলভমেন্ট চলে আসতেছে, তখন হচ্ছে আমরা আসলে এই রুলগুলা আর ফলো করতে পারি না। দিস রুলস আর অনলি ফর হোয়েন দের ইজ জাস্ট দ্য রেফারেন্স টাইপ অ্যান্ড দ্য অ্যাকচুয়াল টাইপ। যখন রেফারেন্স, কাস্টিং আর অ্যাকচুয়াল টাইপ চলে আসতেছে, তখন আমাদেরকে এই যে এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন ক্লাসের টাইপের, মোবাইল ক্লাসের টাইপের। ঠিক আছে, তো ওর অ্যাকচুয়াল টাইপ হচ্ছে মোবাইল, আর এটাকে একটা গ্যাজেট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে স্টোর করে রাখতেছো। তো এটার রেফারেন্স টাইপ হচ্ছে গ্যাজেট। ঠিক আছে, আচ্ছা, এখন M1 এর রেফারেন্সে আমি মেথড 2 কে কল করতে চাচ্ছি। ঠিক আছে, বাট মেথডটাকে আমি ডিরেক্টলি না কল করে আমি যেটা করলাম, M1 কে একটা অবজেক্ট ক্লাসে এক্সপ্লিসিটলি কাস্ট করে তারপরে মেথডটাকে কল করতেছি। ঠিক আছে, তো M1 কে আমি এখানে যখন এক্সপ্লিসিটলি কাস্ট করলাম আরেকটা ক্লাসের টাইপে, তখন এটার কিন্তু কাস্টিং টাইপ চলে আসে, হুইচ ইজ অবজেক্ট। ঠিক আছে, তো আমরা যখন একটা অবজেক্টের ক্ষেত্রে এই তিনটা জিনিস দেখবো, যে রেফারেন্স টাইপও আছে, আবার তার একটা কাস্টিং টাইপ আছে, মানে এক্সপ্লিসিটলি যখন কাস্ট করতেছি তখনই কাস্টিং টাইপটা চলে আসতেছে। ঠিক আছে, আবার তার অ্যাকচুয়াল টাইপ আছে। ইন দ্যাট কেস এই ফ্লোচার্টটা তোমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, তো আমরা একটু দেখে নিই এই ফ্লোচার্টটা কি বলে। ফার্স্টের যে চারটা পয়েন্টস দেওয়া আছে এখানে, ঠিক আছে, এটা যে কোনো ভেরিয়েবল অথবা যে কোনো মেথডের ক্ষেত্রেই তোমরা ফলো করতে পারবা। ওকে, আমরা টেস্টার ক্লাস থেকে সাপোজ একটা ওভারলোডেড মেথড কল করতেছি, ওই ক্ষেত্রেও তোমরা এই রুলটা ইউজ করতে পারবা। প্রথম চারটার যে রুল আছে সেটা হচ্ছে গিয়ে ইউজ করতে পারবা। একটা ভেরিয়েবল অ্যাক্সেস করার সময় হতেছে গিয়ে প্রথম চারটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে গিয়ে ফলো করতে পারবা। তারপর একটা ওভার রিডেন মেথড হোক অথবা অন্যান্য যে কোনো মেথড হোক, ওইটার ক্ষেত্রে হচ্ছে প্রথম চারটা যে স্টেপ আছে বা রুল আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কখন হচ্ছে চেঞ্জ আসবে, এই চারটা স্টেপ চেক করার পর এখন হচ্ছে ভেরিয়েবল ওভারলোডেড মেথডের ক্ষেত্রে একরকম হবে, আর ওভার রিডেন মেথড অথবা যে কোনো অন্য যদি মেথড হয়ে থাকে এই ক্ষেত্রে আবার একটু ডিফারেন্টলি স্টেপটা ফলো হবে। ঠিক আছে, সো প্রথম চারটা স্টেপ যে কোনো ভেরিয়েবল বা যে কোনো মেথডের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফলো করার পর, এখন আমি যদি দেখি
যে আম, মানে আমার কাছে একটা ভেরিয়েবল ছিল অথবা ওভারলোডেড মেথড ছিল, তখন হচ্ছে কাস্টিং টাইপ অথবা কাস্টিং টাইপের যে সুপার ক্লাসগুলো আছে তাদের ভেরিয়েবলকে আমরা এক্সেস করব আর রান করব। ঠিক আছে? আর যদি ভেরিয়েবল অথবা ওভারলোডেড মেথড না হয়ে থাকে, তার মানে আমার কাছে যদি একটা ওভার রিডেন মেথড থাকে অথবা এনি আদার মেথড দ্যাট ইজ নট ওভারলোডেড অর নট ওভার রিডেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে অ্যাকচুয়াল ক্লাস টাইপ যেটা, ঠিক আছে, অথবা অ্যাকচুয়াল ক্লাস টাইপের যে সুপার ক্লাসেস গুলো আছে তার কাছে গিয়ে দেখবো যে মেথড আছে কিনা, আর যদি থাকে সেই মেথডটা কল হবে বা রান হবে। ঠিক আছে? আর যদি না থাকে অ্যাকচুয়াল টাইপের কাছে, তখন হচ্ছে উই উইল গেট আ রান টাইম এরর। ওকে, তো আমরা একটু প্রথম চারটা স্টেপ দেখে আসি, তারপর নিচের স্টেপগুলো হচ্ছে আবারও একটু রিক্যাপ করব। যে যে কোনো ভেরিয়েবল বা মেথড যখন হচ্ছে আমরা অ্যাক্সেস করতে যাব টেস্টার ক্লাস থেকে, আমরা চেক করব যে কাস্টিং টাইপ যেটা, ঠিক আছে, সো ইন দিস কেস কাস্টিং টাইপ হচ্ছে অবজেক্ট, আর রেফারেন্স টাইপ যেটা, ঠিক আছে, ইন দিস কেস দ্য রেফারেন্স টাইপ ইজ গ্যাজেট, ওরা সেম ব্রাঞ্চে কিনা। ঠিক আছে, সেম ব্রাঞ্চ বলতে বোঝাচ্ছি যে তাদের মধ্যে একটা ইনহেরিটেন্স রিলেশন আছে কিনা। ওকে, আচ্ছা, তারপরে আমরা চেক করব যে কাস্টিং টাইপ অথবা কাস্টিং টাইপের যে সুপার ক্লাস আছে তাদের তার কাছে হচ্ছে ভেরিয়েবল বা মেথডটা আছে কিনা যেটা আমরা এক্সেস করার চেষ্টা করতেছি। ওকে, যদি প্রথম দুইটা স্টেপের মধ্যে কোনো একটা ইনকেস ফিলফিল না হয়, দেন উই উইল গেট আ কম্পাইল টাইম এরর। ওকে, আচ্ছা, আর যদি এই দুইটা স্টেপ হচ্ছে প্রপারলি ফিলফিল হয়, মানে আমরা দেখলাম যে কাস্টিং আর রেফারেন্স টাইপটা সেম ব্রাঞ্চে আছে, যেমন ইজা মানে ওদের মধ্যে একটা ইনহেরিটেন্স রিলেশন আছে, প্লাস কাস্টিং টাইপ অথবা তার সুপার ক্লাসের কাছে ভেরিয়েবল বা মেথডটা আমরা খুঁজে পেয়েছি, এই দুটো স্টেপ যদি ফিলফিল হয়ে যায় এখন আমরা নেক্সট স্টেপে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, আমাকে বলো তো যে এখানে যে এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলের ক্ষেত্রে কি কাস্টিং টাইপ আর রেফারেন্স টাইপ ওরা কি সেম ব্রাঞ্চে? মানে তাদের মধ্যে কি ইনহেরিটেন্স রিলেশন আছে? ইয়েস ম্যাম। আছে, রাইট, বিকজ অবজেক্ট ক্লাস থেকে ম্যাম কিন্তু এটা আলটিমেটলি কিছু সবাই, লজিক। হ্যাঁ, অবজেক্ট ক্লাস থেকে কিন্তু আলটিমেটলি সবাই ইনহেরিট করে। তো অবজেক্ট ক্লাসের সাথে কিন্তু সবারই ইনহেরিটেন্স রিলেশন আছে। ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড স্টেপটা ফলো হবে কিনা এটা তোমরা এখন দেখে বুঝতে পারবা না, আমরা যখন গ্যাজেট ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখবো অথবা এই যে মোবাইল ক্লাস এগুলো হচ্ছে গিয়ে দেখবো, তখন হচ্ছে পরের স্টেপ গুলা ফিলফিল হচ্ছে কিনা এটা বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাও আমরা একটু স্টেপ গুলো দেখে নিই আর এগুলো একটু মনে রাখি। আহ এরপরে আমরা চেক করব যে কাস্টিং টাইপ আর অ্যাকচুয়াল টাইপ হচ্ছে সিম বানছে কিনা, মানে তাদের মধ্যে একটা ইনহেরিটেন্স রিলেশন আছে কিনা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু কাস্টিং টাইপ আর অ্যাকচুয়াল টাইপ যেটা ওদের মধ্যেও ইনহেরিটেন্স রিলেশন আছে বা ওরা সিম ব্রাঞ্চে থাকবে খুবই স্বাভাবিক, বিকজ এগেইন অবজেক্ট ক্লাস থেকে আলটিমেটলি হচ্ছে সবাই ইনহেরিট করে। ঠিক আছে? আচ্ছা, তারপর আমাকে চেক করতে হবে যে এটা একটু ইম্পর্টেন্ট, যে তুমি একটা অবজেক্টের অ্যাকচুয়াল টাইপকে তার সুপার ক্লাসে অথবা নিজের ক্লাসে কাস্ট করতেছো কিনা। ঠিক আছে, এটা মনে রাখা কেন ইম্পর্টেন্ট, বিকজ আমাদের মনে আছে যে আমরা কিন্তু কাস্টিং যখন করি তখন আমরা কিন্তু অ্যাকচুয়ালি একটা অবজেক্টকে আইদার তার সুপার ক্লাসের কাছে কাস্ট করতে পারি অথবা তার নিজের ক্লাসে হচ্ছে আবার কাস্ট ব্যাক করতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল এই যে M1, ওকে, M1 হচ্ছে মোবাইল ক্লাসের একটা অবজেক্ট। ঠিক আছে, যাকে তুমি একটা গ্যাজেট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে স্টোর করেছিলে, সো ইটস লাইক তুমি এখন ওকে একটা গ্যাজেটের পরিচয় দিচ্ছ। ওকে, M1 কে অবজেক্ট ক্লাসে এখন কাস্ট করা পসিবল কিনা? ইয়াস, ইটস পসিবল, বিকজ অবজেক্ট যেহেতু M1 এর একটা সুপার ক্লাস। ঠিক আছে, সো এই জন্য এটাকে হচ্ছে কাস্ট করা পসিবল। ঠিক আছে, M1 কে মোবাইলে কাস্ট করা পসিবল কিনা? পসিবল। পসিবল, হ্যাঁ, বিকজ মানে ইটস লাইক তুমি আবার এখন তার নিজের ক্লাসেই আবার ওকে কাস্ট ব্যাক করতেছো, নিজের ক্লাসেই একটা হতেছে গিয়ে আবার পরিচয় দিতে যাচ্ছ যে আচ্ছা না আমি ওকে একটা এখন মোবাইল হিসেবেই পরিচয় দিব। ঠিক আছে, এটা তো পসিবল, তাই না? হাউএভার হোয়াট ইফ ধরো মোবাইলের একটা চাইল্ড ক্লাস থাকে, দ্যাট ইজ সাপোজ বাটন মোবাইল। ঠিক আছে, এটাতে কি কাস্ট করা পসিবল? নো, ইটস নট পসিবল, বিকজ মোবাইল যেহেতু বাটন মোবাইলের
উপরের লেভেলে একটা ক্লাস, আর উপরের লেভেল ক্লাস থেকে আমি হচ্ছে নিচের লেভেল কোনো ক্লাসে মানে সাব ক্লাসে হচ্ছে কাস্ট করতে পারি না। যদি করে থাকো তাহলে তুমি ইটস লাইক বলতেছো যে যে কোনো মোবাইলে একটা বাটন মোবাইল হতে পারে, ঠিক আছে? বাট এটা তো অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল না বা পসিবল না, তাই না? একটা মোবাইলকে তুমি হচ্ছে মোবাইল হিসাবে পরিচয় দিতে পারো, তো ইউ ক্যান কাস্ট ইট টু আ মোবাইল, অর ইউ ক্যান কাস্ট ইট টু ইটস সুপার ক্লাস, ঠিক আছে? বাট এটা নিচের লেভেলের যে ক্লাসগুলো আছে মানে সাব ক্লাসগুলো আছে সেগুলাতে তুমি কাস্ট করতে পারো না, ঠিক আছে? সো যদি ইন কেস এই যে এই দুইটা স্টেপ ভায়োলেট হয়ে থাকে, মানে তুমি দেখতেছো যে কাস্টিং টাইপ আর অ্যাকচুয়াল টাইপ হয়তো সেম ব্রাঞ্চে না, অথবা হচ্ছে তুমি একটা অবজেক্টের যে অ্যাকচুয়াল টাইপটা আছে, মানে অবজেক্টের অ্যাকচুয়াল টাইপ বলতে কি যে এই ক্ষেত্রে হচ্ছে মোবাইল, ঠিক আছে, এটাকে তার সুপার ক্লাসে কাস্ট করতেছো না অথবা তার নিজের ক্লাসে কাস্ট করতেছো না, ইন দ্যাট কেস ইউ উইল গেট আ রান টাইম এরর। ওকে, আচ্ছা। সো লাইক আই সেড, এই চারটা স্টেপ হচ্ছে যে কোনো ভেরিয়েবল আর মেথড অ্যাক্সেস করার সময় হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে, এগুলো ফিল করতে হবে। এরপরে হচ্ছে গিয়ে একটু দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা ভেরিয়েবল অথবা ওভারলোডেড মেথড নিয়ে কাজ করে থাকি বা ডিল করে থাকি, তখন হচ্ছে কাস্টিং টাইপ বা কাস্টিং টাইপের সুপার ক্লাসেরটা অ্যাক্সেস হবে আর সেটা রান হবে, ঠিক আছে? আর ওভার রিডেন মেথড অথবা যে কোনো মেথড, অন্য কোনো মেথড যদি হয়ে থাকে তাহলে হচ্ছে অ্যাকচুয়াল টাইপ যেটা আছে বা অ্যাকচুয়াল টাইপের সুপার ক্লাসের কাছে গিয়ে দেখবে যে এই মেথডটা আছে কিনা, ঠিক আছে? এখানেও কিন্তু আবার আরেকটা স্টেপ আছে যে যদি ইন কেস অ্যাকচুয়াল টাইপের কাছে না পায় অথবা অ্যাকচুয়াল টাইপের সুপার ক্লাসের কাছেও গিয়ে না পায় ওভার রিডেন মেথডটা অথবা এনি আদার মেথড দ্যাট ইজ নট ওভারলোডেড অর ওভার রিডেন, ইন দ্যাট কেস উই উইল গেট আ রান টাইম এরর, ঠিক আছে? আর যদি থাকে তাহলে তো সেটাই রান হবে। ওকে, আচ্ছা, আমরা এখন ডিরেক্টলি তাহলে এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, তোমরা সবকিছু দেখতে পারতেছো কিনা আমাকে একটু জাস্ট কনফার্ম করে তো যে আম, এই যে এখানে যে ফ্লো চার্টটা আছে সেটা দেখতে পারতেছো কিনা। ও, দের ইজ ওয়ান মোর থিং অ্যাকচুয়ালি, ওটা একটু কভার করে আসি। আচ্ছা, এই যে স্টেপটা হচ্ছে আমি বললাম একটু আগে যে স্টেপগুলো ছিল, তারপরে এই যেখানে যে ফ্লো চার্টটা আছে, যে স্টেপগুলোর কথা হচ্ছে কি আমি বললাম, এগুলো কিন্তু আমরা যখন হচ্ছে টেস্টার ক্লাস থেকে এক্সেস করতেছি ভেরিয়েবল বা মেথডকে, ঠিক আছে? আর ডিজাইন ক্লাসে যখন আমরা চলে আসতেছি, ডিজাইন ক্লাসের স্কোপে যখন চলে আসতেছি, ইন দ্যাট কেস ইফ আই এম এক্সেসিং আ ভেরিয়েবল, তাহলে তুমি কারেন্টলি যে ক্লাসের ভিতরে আছো সেই ক্লাসের ভেরিয়েবলটা এক্সেস হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, তুমি ধরো গ্যাজেট ক্লাসের মেথড ওয়ান করে কল করেছিলা, এখন তুমি গ্যাজেটের মেথড ওয়ানে আসছো, ওকে? আর গ্যাজেটের মেথড ওয়ানে সাপোজ নেম নামের একটা ভেরিয়েবল এক্সেস হচ্ছে যেটা গ্যাজেট ক্লাসে আছে, ঠিক আছে? তো যদি থাকে তাহলে কিন্তু গ্যাজেট ক্লাসের ভেরিয়েবলটাই এক্সেস হবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে তোমার সুপার ক্লাসের কাছে যেতে হবে, ওকে? আচ্ছা, আর যদি ইন কেস ভেরিয়েবলটাকে এক্সেস করার সময় আমরা দেখতেছি যে ভেরিয়েবলটা কাস্ট হয়ে যাচ্ছে অন্য কোনো একটা ক্লাসে, তখন কাস্টিং টাইপের ভেরিয়েবলটা এক্সেস হবে, ঠিক আছে? আর ওভার রিডেন মেথডের ক্ষেত্রে ধরো তুমি ডিজাইন ক্লাস থেকে ওভার রিডেন কোনো একটা মেথড এক্সেস করতেছো অথবা এনি আদার মেথড দ্যাট ইজ নট ওভারলোডেড অর নট ওভার রিডেন, ঠিক আছে? তো একটু লিখে রাখি, নট ওভারলোডেড অর ওভার রিডেন, এটা যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাকচুয়াল যে ক্লাসটা আছে একটা অবজেক্টের, মানে তুমি যে অবজেক্টের রেফারেন্সে কল করেছিলা, ঠিক আছে, সেই অবজেক্টের অ্যাকচুয়াল ক্লাসের কাছে গিয়ে দেখবা যে এই মেথডটা আছে কিনা, ওকে? তো সাপোজ তুমি হচ্ছে গ্যাজেট ক্লাসের মেথড ওয়ান কল করেছিলা গ্যাজেট ক্লাসেরই কোনো একটা অবজেক্টের রেফারেন্সে, ঠিক আছে? মানে গ্যাজেট ক্লাস মানে যে অবজেক্টের রেফারেন্সে কল করেছিল তার অ্যাকচুয়াল টাইপটাই হচ্ছে গ্যাজেট, ওকে? তো এখন তুমি মেথড ওয়ানে আসলা, ঠিক আছে? এখন মেথড ওয়ান থেকে মেথড টু কল হচ্ছে, যেটা হয়তো গ্যাজেট ক্লাসেও আছে, আবার গ্যাজেট ক্লাসের সাপোজ প্যারেন্ট ক্লাসেও আছে, ঠিক আছে? তোমার গ্যাজেট ক্লাসের মেথড টুকেই কল করতে হবে, বিকজ তুমি অ্যাকচুয়ালি কোন অবজেক্ট নিয়ে ডিল করতেছো, তুমি গ্যাজেট ক্লাসের একটা অবজেক্ট নিয়ে ডিল করতেছো, ঠিক আছে? সো নিজের ক্লাসের কাছে যদি থাকে একটা মেথড, নিজের ক্লাসের কিন্তু সেই মেথডটাই কল হবে, ওকে? তো এমন যদি হয়ে থাকে যে তুমি সুপার ক্লাসে আছো, ঠিক আছে, গ্যাজেট ক্লাসের কোনো একটা সুপার ক্লাসে আছো, ওইখান থেকে এমন একটা মেথড কল করা হলো যেটা গ্যাজেট ক্লাসও এক্সিস্ট করে,
আবার সুপার ক্লাস যেটা সেটা সেখানেও এক্সিস্ট করে। ইন দিস কেস এজ ওয়েল তোমার কিন্তু গ্যাজেট ক্লাসের মেথডটাই কল করতে হবে, বিকজ ইউ হ্যাভ বিন ডিলিং উইথ আ গ্যাজেট ক্লাসেস অবজেক্ট। ঠিক আছে? এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা দেখে আসছো, হয়তো এখন রিলেট করতে পারতেছো না, বাট এটা হচ্ছে মেথড ওভাররাইডিং আর কিছুই না। ঠিক আছে? তুমি একটা চাইল্ড ক্লাসের অবজেক্ট যদি বানাও, ঠিক আছে, এখন সাপোজ চাইল্ড ক্লাসের ওই অবজেক্টের রেফারেন্সে প্যারেন্ট ক্লাসের মেথডে গেলাম। এখন প্যারেন্ট ক্লাসের মেথড থেকে এমন একটা মেথড কল করলাম যেটা প্যারেন্ট ক্লাসও এক্সিস্ট করে আবার চাইল্ড ক্লাসও এক্সিস্ট করে। ওকে, কোন মেথডটা কল করবা? চাইল্ড ক্লাসেরটা কল করবা না? জি মনে আছে এটা? এরকম একটা ম্যাম। ট্রেসিং আমরা দেখেছিলাম যে ইনহেরিটেন্সের ক্ষেত্রে। সো এখানে অ্যাকচুয়ালি এটাই বোঝানো হয়েছে যে যদি অ্যাকচুয়াল ক্লাস টাইপের কাছে থাকে মেথড, তাহলে কিন্তু অ্যাকচুয়াল ক্লাস টাইপেরটাই কল হবে। আর যদি না থাকে তখন অ্যাকচুয়াল টাইপের সুপার ক্লাসের কাছে যাব আমরা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ওভার রিডেন অথবা যে কোনো অন্য মেথডের জন্য। আর যদি ওভার লোডেড মেথড নিয়ে আমরা ডিল করে থাকি ইনসাইড দ্য ডিজাইন ক্লাস, মানে ডিজাইন ক্লাসের ভিতর থেকে কোনো ওভারলোডেড মেথডকে, আচ্ছা এই কেসটা হচ্ছে খুব একটা অকার করে না, সো তোমরা চাইলে এটা নাও মনে রাখতে পারো, বাট আমি লিখে রেখেছি ইন কেস যদি এরকম কিছু তোমাদের কোশ্চেনে অথবা এক্সামে আসে। ঠিক আছে? যে আমরা ডিজাইন ক্লাসের স্কোপ থেকে ওভারলোডেড মেথড হচ্ছে এক্সেস করতেছি। ঠিক আছে? ওভারলোডেড মেথডের ক্ষেত্রে আমরা হচ্ছে কাস্টিং টাইপের কাছে গিয়ে খুঁজবো, আর যদি না পাই তাহলে কাস্টিং টাইপের সুপার ক্লাসের কাছে গিয়ে খুঁজবো। ঠিক আছে? মনে থাকবে? ম্যাম সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে ম্যাম। পারছি। এটা একটু, হ্যাঁ এটা একটু মানে কনফিউজিং বলতে কি যে ইনফরমেশন গুলো প্রথমে একটু ওভারওয়েলমিং লাগে, বাট তুমি যখন প্র্যাকটিস করবা এই পয়েন্টস গুলা পাশাপাশি রেখে, তখন দেখবা আস্তে আস্তে ইট উইল জাস্ট কাম টু ইউ ন্যাচারালি। অনেক কিছুই তখন হচ্ছে গিয়ে দেখা যাবে যে করতে করতে এমনিই মনে থাকতেছে যে আচ্ছা এখানে ভেরিয়েবল এক্সেস করতেছি এটা হবে, মেথড এক্সেস করতেছি এটা হবে, ম্যাম এরকম আর কি। ফাইনালে পলিমরফিজম দিলে তো 1 আওয়ার এখানেই চলে যাবে। না, পলিমরফিজমের একটা বড় সুবিধা হচ্ছে দের ইজ নো মানে ডিফাইন্ড ওরকম ট্রি স্টেবল। ঠিক আছে? এখানে জাস্ট তোমাকে টেস্টার কোডে কিছু লাইন দিয়ে দিবে, এখন ওই লাইন থেকে তোমার ফিগার আউট করতে হবে যে রান টাইম এরর আসতে পারে নাকি কম্পাইল টাইম এরর আসতে পারে, নাকি ওই মেথড থেকে ইউ উইল গেট অ্যান আউটপুট অর নট। ঠিক আছে? তো রান টাইম আর কম্পাইল টাইম এরর কখন পাবা এটা তো বোঝা খুব ইজি, তাই না? এই যে এই ক্ষেত্রে কম্পাইল টাইম এরর, আর এখানে হচ্ছে যখন কাস্টিং টাইপ চলে আসতেছে, এই দুইটা ক্ষেত্রে কম্পাইল টাইম এরর, এই ক্ষেত্রে হচ্ছে রান টাইম এরর। ঠিক আছে? আর যদি কম্পাইল টাইম আর রান টাইম এরর না পাও, ঠিক আছে, তখন কোন ক্লাসের ভেরিয়েবল এক্সেস করবা, কোন ক্লাসের মেথড এক্সেস করবা, এটাই জাস্ট একটু মনে রাখলে হবে। ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করে দিই। তোমরা জাস্ট আমাকে একটু বললো যে সবকিছু দেখতে পারতেছো কিনা, মানে এখানে ফ্লো চার্টটা দেখতে পারতেছো কিনা, প্লাস ইফ ইউ গাইস আর বিং এবল টু সি আ নোটপ্যাড, নোটপ্যাডের পাশে হচ্ছে একটা ট্রি, প্লাস আমার ইন্টেলাইজের যে উইন্ডোটা আছে এটা দেখতে পারতেছো কিনা। ইয়েস ম্যাম সব দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, গ্রেট। তো আমরা স্টার্ট করে দেই। তো এখানে তোমরা খেয়াল করো বেশ কয়েকটা ক্লাসই দেওয়া আছে। ফার্স্ট অফ অল গ্যাজেট নামের একটা ক্লাস দেওয়া আছে, তারপরে গ্যাজেট ক্লাসকে এক্সটেন্ড করতেছে হচ্ছে কম্পিউটার, আবার গ্যাজেটকে এক্সটেন্ড করতেছে হচ্ছে মোবাইল। দেন এই যে এখানে খেয়াল করো পার্সোনাল কম্পিউটার হচ্ছে কম্পিউটারকে এক্সটেন্ড করতেছে, ওয়ার্ক কম্পিউটার নামের একটা ক্লাস আছে এটাও হচ্ছে কম্পিউটারকে এক্সটেন্ড করতেছে। ওকে, সো ইনহেরিটেন্স না, পলিমরফিজম। পলিমরফিজমের প্রবলেমে দ্য বেস্ট থিং টু ডু ইজ দ্যাট যখন তোমার কাছে বেশ কয়েকটা ক্লাস দেওয়া থাকবে, এরকম একটা ট্রি এঁকে নেওয়া। এই ট্রিটাকে সবাই দেখতে পারতেছো ইয়েস জি ম্যাম। ম্যাম। যে কোন ক্লাসের কাছে কি কি আছে, এটা নোট ডাউন করার জন্য। তাহলে আমাদের জন্য হচ্ছে বুঝতে ইজিয়ার হবে যে আমি কোন ক্লাসের মেথডটা কল করব। ওকে, সো গ্যাজেট ক্লাসের কাছে যেই প্রপার্টিজ গুলো আছে, ভেরিয়েবলস, মেথডস, এগুলো সব হচ্ছে আমি নোট ডাউন করে নিয়েছি। মোবাইল ক্লাসের কাছে যেগুলো আছে এগুলো কম্পিউটার, তারপরে পিসি হচ্ছে পার্সোনাল কম্পিউটার, ডাব্লিউসি হচ্ছে ওয়ার্ক কম্পিউটার। আর আলটিমেটলি সবাই যেহেতু একদম টপ লেভেল অবজেক্ট ক্লাসের কাছে ইনহেরিট করে, অবজেক্ট ক্লাসটা কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে। আর অবজেক্ট ক্লাসের বেশি কয়েকটা মেথড তোমার মনে রাখার দরকার নেই, যে সেই দুটো মেথড মনে রাখলে হবে, টু স্ট্রিং আর ইকুয়ালস। ঠিক আছে? আচ্ছা,
আর এখানে হচ্ছে খেয়াল করো, আমি কম্পিউটার ক্লাসের এখানে মেথড 4-এ আইএনটি লিখে রেখেছি, আর ওয়ার্ক কম্পিউটার ক্লাসের মেথড 4-এ ডাবল লিখে রেখেছি। ঠিক আছে, তার মানে মেথড 4টা কি একটা ওভারলোডেড মেথড না? ইয়েস ম্যাম। ঠিক আছে, বিকজ একটা আইএনটি এক্সেপ্ট করে একটা ডাবল এক্সেপ্ট করে, সো দিস ইজ দ্য অনলি মেথড যেটা মেথড ওভারলোডিং এর রুল, মানে কম্পাইল টাইম পলিমরফিজমের রুল যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করবে। আর বাকি যে মেথডগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে আইদার ওভার রিডেন মেথড, না হলে এমনি এমনি একটা মেথড। যেমন মেথড 1-এর কথা চিন্তা করো, মেথড 1 কে হচ্ছে পার্সোনাল কম্পিউটার যেহেতু ওভাররাইট করতেছে, ঠিক আছে, গ্যাজেট ক্লাসের মেথড 1 যেটা, এটা যেহেতু পার্সোনাল কম্পিউটার ক্লাসের মেথড 1 ওভাররাইট করতেছে, এটা কিন্তু ওভার রিডেন মেথডের ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, তারপরে মেথড 3 যেটা গ্যাজেট ক্লাসের আছে, এটা কম্পিউটার ক্লাসের মেথড 3, কম্পিউটার ক্লাস আবার ওভাররাইট করতেছে, সো এটা ওভার রিডেন মেথডের ক্যাটাগরিতে পড়ে। ঠিক আছে, মেথড 2 যেটা, এটা হচ্ছে গ্যাজেট ক্লাসের এমনি এমনি একটা মেথড। ঠিক আছে, ওভারলোডেডও না, এটা এটা হচ্ছে ওভার রিডেনও না। এটার ক্ষেত্রে আমরা কিন্তু রান টাইম পলিমরফিজমের রুলটা মনে রাখবো। ওকে, আচ্ছা। আর টু স্ট্রিং মেথডের ক্ষেত্রে হচ্ছে রান টাইম পলিমরফিজমের রুলটা মনে রাখতে হবে, যেহেতু এটা অন্যান্য ক্লাস হচ্ছে গিয়ে কি করতেছে, ওভাররাইট করতেছে। আচ্ছা, আমরা স্টার্ট করে দেই। আচ্ছা, আমি এখানে যে ফ্লো চার্টটা রেখেছি, এই ফ্লো চার্টটা কিন্তু যখন আমার কাছে রেফারেন্স টাইপ থাকবে, কাস্টিং টাইপ থাকবে, আর অ্যাকচুয়াল টাইপ থাকবে, মানে এই 3টা টাইপ থাকবে তখন এর জন্য। ঠিক আছে, আর যদি কাস্টিং টাইপ না থাকে তখন কিন্তু এই যে এত বেশি কিছু মনে রাখার কিছু নাই, জাস্ট এই দুটো জিনিস মনে রাখলেই হবে। ঠিক আছে, মানে যদি খালি রেফারেন্স টাইপ থাকে আর অ্যাকচুয়াল টাইপ থাকে, তখন হচ্ছে ভেরিয়েবল বা ওভারলোডেড মেথড অ্যাক্সেস করার সময় আমরা হচ্ছে রেফারেন্স টাইপের কাছে দেখবো বা সুপার ক্লাসের কাছে দেখবো। আর যদি ওভার রিডেন মেথড বা অন্য কোনো মেথড হয়ে থাকে, তাহলে হচ্ছে প্রথমে রেফারেন্স টাইপের কাছে গিয়ে চেক করব মেথড আছে কিনা, না থাকলে কম্পাইল টাইম এরর, আর থাকলে কোড কম্পাইলড। আর রান করার সময় হচ্ছে অ্যাকচুয়াল টাইপেরটা রান করব, অথবা অ্যাকচুয়াল টাইপের আপার লেভেল ক্লাসেরটা। ওকে, আর যদি 3টা জিনিসই চলে আসে, যে কাস্টিং টাইপ সহ চলে আসে, তখন হচ্ছে আমাদের এই ফ্লোচার্টটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, লেটস স্টার্ট। টেস্টার কোডে খেয়াল করো, প্রথমে মোবাইল ক্লাসের আমি একটা অবজেক্ট বানিয়েছি। ওকে, আর সেটাকে একটা অবজেক্ট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে কাস্ট করে রাখতেছি অথবা স্টোর করে রাখতেছি। ঠিক আছে, তোমাদের জন্য ভালো হয় যদি তোমরা হচ্ছে লিখে রাখো যে প্রত্যেকটা অবজেক্টের রেফারেন্স টাইপটা কি আর অ্যাকচুয়াল টাইপটা কি। ঠিক আছে, তো M1 এর অ্যাকচুয়াল টাইপ হচ্ছে মোবাইল, রেফারেন্স টাইপটা হচ্ছে কি অবজেক্ট। ওকে, তারপরে আসে হচ্ছে PC1। PC1 এর অ্যাকচুয়াল টাইপটা কি? ইটস আ পার্সোনাল কম্পিউটার। আর এটার রেফারেন্স টাইপটা কি? কম্পিউটার। ঠিক আছে, তারপরে C1। ওকে, C1 এর অ্যাকচুয়াল টাইপটা হচ্ছে কম্পিউটার, তারপরে রেফারেন্স টাইপটা হচ্ছে কি গ্যাজেট। WC1 এটার অ্যাকচুয়াল টাইপ হচ্ছে ওয়ার্ক কম্পিউটার, রেফারেন্স টাইপটা হচ্ছে কম্পিউটার। আমি যদি ইনকেস কোনো ভুল করে থাকি তাহলে আমাকে কাইন্ডলি জানাও। ঠিক আছে, G1 এটার অ্যাকচুয়াল টাইপও গ্যাজেট, এন্ড দেন এটার রেফারেন্স টাইপও হচ্ছে কি গ্যাজেট। ঠিক আছে, আর তারপরে কি হচ্ছে এটা খেয়াল করো একটু। C1, ঠিক আছে, ওর অ্যাকচুয়াল টাইপ ছিল কি হচ্ছে একটা কম্পিউটার ক্লাসের অবজেক্ট, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল টাইপ। এটাকে আমি এখন কাস্ট করতেছি, কাস্ট করে হচ্ছে ওবিজে টাইপের একটা। আচ্ছা, এটা আমাদের দরকার পড়বে না আই গেস এটা। আচ্ছা, এই লাইনটাকে স্কিপ করে ফেলি, এটা আমাদের পরে ওবিজে কি কোথাও ইউজ হয়েছে না। আচ্ছা, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্কিপ দিস লাইন, এটাকে হচ্ছে কি স্কিপ করে দিই, আমরা পরে এমনিতেও হচ্ছে গিয়ে দেখবো যে কখন কাস্টিং টাইপ আসতেছে। উই ক্যান স্কিপ দিস লাইন ফর নাও ইফ ইউ ওয়ান্ট। ওকে, আচ্ছা, আপাতত আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে খেয়াল করি, এই অবজেক্টস গুলা, তাদের অ্যাকচুয়াল টাইপ আর তাদের হচ্ছে গিয়ে রেফারেন্স টাইপ। আর
কোশ্চেনেও যখন তোমাদেরকে এই যে এরকম কিছু অবজেক্টস দেওয়া থাকবে, এখানে ইউজুয়ালি কোনো এরর থাকে না। ঠিক আছে, সো ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু ফিগার আউট যে এখানে ইন কেস কোনো এরর হওয়ার পসিবিলিটি আছে কিনা। স্টিল ইফ ইউ গাইজ ওয়ান, তোমরা হচ্ছে গিয়ে দেখতে পারো যে আপকাস্টিং হচ্ছে নাকি ডাউনকাস্টিং হচ্ছে, আর ডাউনকাস্টিং যদি হয়ে থাকে তাহলে প্রপার ডাউনকাস্টিং হচ্ছে কিনা। ঠিক আছে, সো ফর দিস কেসেস দেখবা যে সবগুলোর ক্ষেত্রে আইদার আপকাস্টিং হচ্ছে, না হলে নিজের ক্লাসের অবজেক্ট হচ্ছে নিজের ক্লাসেই হচ্ছে গিয়ে কাস্ট হচ্ছে। যেমন মোবাইল, এটা হচ্ছে কি একটা সাব ক্লাস, এটাকে আমি অবজেক্ট টাইপ রেফারেন্স ভেরিয়েবলে কাস্ট করতেছি, সো ইটস আপকাস্টিং। পার্সোনাল কম্পিউটার হচ্ছে কম্পিউটার টাইপ রেফারেন্স ভেরিয়েবলে কাস্ট করতেছি, এটাও আপকাস্টিং। কম্পিউটার হচ্ছে গ্যাজেটে কাস্ট করতেছি, এটাও আপকাস্টিং। ওয়ার্ক কম্পিউটার কম্পিউটারে কাস্ট করতেছি, এটাও হচ্ছে আপকাস্টিং। গ্যাজেট হচ্ছে গ্যাজেটেই কাজ করতেছি, মানে নিজের ক্লাসে হচ্ছে গিয়ে কাজ করতেছি, সো ইটস ফাইন। ঠিক আছে, সো এগেইন মানে যখন অবজেক্ট গুলো ক্রিয়েট করা থাকে ইউজুয়ালি এগুলোতে কোনো এরর থাকে না, তো ইউ গাইস ডোন্ট রিয়েলি হ্যাভ টু ফিগার ইট আউট যে এখানে কোনো এরর আসার পসিবিলিটি আছে কিনা। ঠিক আছে, বাট এগেইন স্টিল ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গো থ্রু অফ ইট, কোনো সমস্যা নেই। মেইনলি যেটা তোমাদের কাছে টেস্ট করা হবে সেটা হচ্ছে এই লাইনগুলো। আচ্ছা, এই লাইনগুলো কি দেখতে পারতেছো প্রপারলি? ইয়েস ম্যাম। আচ্ছা, এই লাইনগুলো হচ্ছে অ্যাকচুয়াল যে সেই লাইনগুলো যেগুলো থেকে তোমাদেরকে টেস্ট করা হবে যে এখান থেকে রান টাইম এরর আসার পসিবিলিটি আছে নাকি কম্পাইল টাইম এরর, নাকি উই উইল অ্যাকচুয়ালি গেট অ্যান আউটপুট। আচ্ছা, আচ্ছা, সো আমরা দেখি m1 ডট নেম অ্যাক্সেস করতেছি, তাই না? M1 এটার কিন্তু অ্যাকচুয়াল টাইপ আছে আর রেফারেন্স টাইপ আছে, এটা কিন্তু আমি এক্সপ্লিসিটলি অন্য কোনো ক্লাসে আর কাস্ট করিনি, তো কাস্টিং টাইপ কিন্তু নাই। যদি খালি অ্যাকচুয়াল টাইপ আর রেফারেন্স টাইপ থাকে তাহলে হচ্ছে আমাদের এই যে এই ফ্লো চার্টটা না, আমাদের খালি এই যে এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে। ওকে, সো সিন্স আই এম ট্রাইং টু অ্যাক্সেস আ ভেরিয়েবল, আমি ওয়ানের রেফারেন্সে একটা ভেরিয়েবল অ্যাক্সেস করার চেষ্টা করতেছি নেম ভেরিয়েবলের জন্য, কিন্তু আমি কম্পাইল টাইমের রুলটা ফলো করবো। তার মানে যে রেফারেন্স ক্লাস অথবা তার সাব ক্লাসের কাছে গিয়ে খুঁজবো যে এই নামের কোনো ভেরিয়েবল আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের কোড কম্পাইল হবে আর সেই ক্লাসের ভেরিয়েবলটাই অ্যাক্সেস হবে। ঠিক আছে, আর যদি না পাই তাহলে কম্পাইল টাইম এরর, রাইট? আচ্ছা, তো M1 এর রেফারেন্স টাইপটা হচ্ছে কি অবজেক্ট। অবজেক্ট ক্লাসের কাছে কি নেম নামের কোনো ভেরিয়েবল আছে? তোমাদের কি মনে নো হয়? ম্যাম। নাই কিন্তু। আর অবজেক্ট ক্লাসের উপরে কি আর কোনো সাব ক্লাস আছে যেখানে গিয়ে তুমি খুঁজতে পারবা? নো। না, রাইট। সো দ্য ফার্স্ট থিং দ্যাট উই অ্যাকচুয়ালি গট ইজ আ কম্পাইল টাইম এরর। ঠিক আছে, আচ্ছা, তারপরে খেয়াল করো আমি M1 এর রেফারেন্সে টু স্ট্রিং মেথড কল করতেছি। একটা জিনিস তোমাদেরকে একটু মনে করায় দিই যে এখানে কিন্তু টু স্ট্রিং মেথডটা এক্সপ্লিসিটলি কল হচ্ছে, বাট আমি যদি টু স্ট্রিং ব্যবহার না করতাম তাহলে কি, মানে এখানে টু স্ট্রিং কল হচ্ছে না, হচ্ছে কিন্তু বাট ইমপ্লিসিটলি। মানে যে কোনো অবজেক্টের ভেরিয়েবলকে যখন প্রিন্ট করতেছি তখন কিন্তু টু স্ট্রিং মেথডই কল হয়। যদি আমরা এক্সপ্লিসিটলি কল করি তাহলে তো দেখতেই পারতেছি টু স্ট্রিং মেথড কল হচ্ছে, আর যদি এক্সপ্লিসিটলি মেনশন করা না থাকে টু স্ট্রিং মেথডটা, তার মানে কিন্তু টু স্ট্রিং মেথডটা ইমপ্লিসিটলি কল হচ্ছে। ওকে, এটা একটু মাথায় রেখো বিকজ অনেকেই হচ্ছে দেখা যায় যে এই জায়গায় কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা আমি এটা সরাই দিই যাতে আমাদের মনে থাকে একটু যে ইমপ্লিসিটলি এখানে যে টু স্ট্রিং মেথড কল হচ্ছে। ওকে, সো টু স্ট্রিং মেথড যেটা কল হচ্ছে এখানে ইমপ্লিসিটলি, ফার্স্ট অফ অল আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এটা কি একটা ওভার রিডেন মেথড নাকি ওভারলোডেড মেথড। ইটস অ্যান ওভার রিডেন মেথড, তাই না? আর ওভার রিডেন মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা রান টাইম পলিমরফিজমের এই রুলটা ফলো করব যে প্রথমে রেফারেন্স ক্লাসের কাছে গিয়ে দেখবো বা রেফারেন্স ক্লাসের সুপার ক্লাসের কাছে গিয়ে দেখবো যে মেথডটা আছে কিনা, যদি থাকে কোড কম্পাইল হবে, না হলে কম্পাইল টাইম এরর। ঠিক আছে, আর তারপরের স্টেপে, ঠিক আছে, যদি কম্পাইল টাইম এরর আমরা না পাই, পরের স্টেপে গিয়ে আমরা এখন দেখি যে অ্যাকচুয়াল যে ক্লাসটা আছে বা তার সুপার ক্লাসের কাছে মেথড আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাকচুয়াল ক্লাস অথবা তার সুপার ক্লাসের মেথডটা এখন রান হবে। ওকে, সো M1 এর রেফারেন্স টাইপের কাছে গিয়ে প্রথমে খুঁজি যে এই নামের কোনো মেথড আছে কিনা। অবজেক্ট ক্লাসের কাছে আছে না টু স্ট্রিং মেথড? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এখন বেসিক্যালি কি হবে, আমার কোডটা কম্পাইল হবে। ঠিক আছে, হাইভার আমি কি রান করব অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং মেথডটাকে? নো। না, রান করার জন্য কিন্তু আমার অ্যাকচুয়াল ক্লাসের কাছে গিয়ে খুঁজতে হবে। ওকে, দ্যাট ইজ মোবাইল। সো মোবাইল ক্লাসে কি টু স্ট্রিং নামের কোনো মেথড আছে? নো ম্যাম। নাই কিন্তু, তাহলে এখন কি করব? এটা রান টাইম এরর দিবে। না, এই যে দেখো
অ্যাকচুয়াল ক্লাস টাইপ অথবা অ্যাকচুয়াল ক্লাস টাইপের সুপার ক্লাস। ঠিক আছে, অ্যাকচুয়াল ক্লাস টাইপের কাছে যদি না খুঁজে পাও তাহলে ইউ আর অ্যালাউড টু গো টু দ্য সুপার ক্লাসেস অফ দ্য অ্যাকচুয়াল টাইপ টু সি ইফ ইট হ্যাজ আ মেথড। তো মোবাইল ক্লাসের কাছে তুমি খুঁজে পাও নাই, কিন্তু মোবাইল ক্লাসের যে সুপার ক্লাস আছে গ্যাজেট, তার কাছে আছে না টু স্ট্রিং মেথড, মানে ইমিডিয়েট যে প্যারেন্টটা ইয়েস গ্যাজেট। ম্যাম। তো এখন কিন্তু গ্যাজেট ক্লাসের টু স্ট্রিং মেথডটা কল হয়ে যাবে। ওকে, সো লেটস গো টু দ্য টু স্ট্রিং মেথড অফ গ্যাজেট ক্লাস। এটা কি রিটার্ন করতেছে? নেম ইজ, নেম। তারপরে নেম ইনস্ট্যান্স ভেরিয়েবলটা। এই নেম ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা বলো তো? এটা কি মোবাইল ক্লাসেরটা নাকি গ্যাজেট ক্লাসেরটা? মোবাইল। গ্যাজেট। না, গ্যাজেট ক্লাসেরটা। এই মোবাইল। যে ক্লাস স্কোপের ভিতরে যখন আমরা আছি আর ভেরিয়েবল অ্যাক্সেস করতেছি, এটা হচ্ছে তুমি কারেন্টলি যে ক্লাসের ভিতর আছো সেই ক্লাসের ভেরিয়েবল। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে কারেন্ট ক্লাসের সুপার ক্লাসের কাছে ম্যাম যাবা। তাহলে ইনহেরিটেন্সে হাইডিং করলাম কেন? না হ্যাঁ এখানে ম্যাম। না, এটা তো ঠিকই আছে, হাইডিং এর ব্যাপারটা তো ঠিকই আছে। যে সাপোজ গ্যাজেট, মানে তুমি যখন গ্যাজেট ক্লাসে আছো তখন গ্যাজেট ক্লাসের নেম ইনস্ট্যান্স ভেরিয়েবলই তো অ্যাক্সেস করবা। মনে নাই যে প্যারেন্ট ক্লাসে যখন থাকি তখন প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল গুলোই অ্যাক্সেস হয়? ইয়েস ম্যাম। মনে আছে না, প্যারেন্ট ক্লাসের স্কোপে যখন থাকি। আর চাইল্ড ক্লাসের স্কোপে তুমি যখন যাচ্ছ, সাপোজ তুমি কম্পিউটার ক্লাসে আসতেছো, ঠিক আছে, কম্পিউটার ক্লাসের কাছে যেহেতু নেম নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছে, গ্যাজেট ক্লাসের নেম ভেরিয়েবলটা কিন্তু কম্পিউটার ক্লাসে হাইড হয়ে যায়। ঠিক আছে, সো কম্পিউটার ক্লাসে তুমি যে নেম অ্যাক্সেস করবে এটা কিন্তু কম্পিউটার ক্লাসেরই নাম, গ্যাজেট ক্লাসের নামটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। আর তুমি যখন গ্যাজেট ক্লাসে যাচ্ছ তখন তো গ্যাজেট ক্লাসের নেমটাই অ্যাক্সেস করবা, তাই না? ইয়েস ম্যাম। ভেরিয়েবল হাইডিং এর রুলটাই তো এখানে অ্যাপ্লাই হচ্ছে। ইয়েস ম্যাম। আচ্ছা, তো এখানে নেম ইজ নেম বলতে নেম ইজ জাস্ট আ গ্যাজেট, এটা রিটার্ন হবে, অ্যান্ড উই উইল গেট দ্যাট অ্যাজ অ্যান আউটপুট, যেহেতু এই রিটার্ন ভ্যালুটা হচ্ছে এই যে মেথড কলে রিটার্ন যাবে আর প্রিন্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট লাইন। এখন খেয়াল করো আমরা কি করতেছি, PC1 কে এক্সপ্লিসিটলি গ্যাজেটে কাস্ট করতেছি, তারপরে নেম নামের একটা ভেরিয়েবল অ্যাক্সেস করা ট্রাই করতেছি, তাই না? সো PC1 এর কিন্তু এখন আরেকটা টাইপ চলে আসতেছে, সেটা হচ্ছে কি কাস্টিং টাইপ, হুইচ ইজ গ্যাজেট। ওকে, তো যখনই কাস্টিং টাইপ চলে আসতেছে তখন আমাদের কষ্ট করে এই ফ্লো চার্টে যেই পয়েন্টস গুলা লেখা আছে সেই পয়েন্টস গুলাকে একটু ফলো করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথমে আমাকে চেক করতে হবে যে কাস্টিং আর রেফারেন্স টাইপটা সেম ব্রাঞ্চে কিনা, বা তাদের মধ্যে একটা ইনহেরিটেন্স রিলেশন আছে কিনা। ঠিক আছে, সো PC1 এর কাস্টিং টাইপ হচ্ছে কি গ্যাজেট, রেফারেন্স টাইপটা হচ্ছে কি কম্পিউটার। ওরা কি সেম ব্রাঞ্চে, বা ওদের মধ্যে কি ইনহেরিটেন্স রিলেশন আছে? আছে না? এই যে দেখো ইয়েস ম্যাম। সেম ব্রাঞ্চে না, ইনহেরিটেন্স রিলেশন আছে না তাদের মধ্যে? ইয়েস। সো আমার এই স্টেপটা কমপ্লিট হলো, আমি তাহলে নেক্সট স্টেপে আগাতে পারি। ঠিক আছে, নেক্সট স্টেপ আমাকে কি বলতেছে, চেক করো যে কাস্টিং যে টাইপটা, ঠিক আছে, অথবা কাস্টিং টাইপের সুপার ক্লাসের কাছে ভেরিয়েবলটা আছে কিনা যেটা তুমি অ্যাক্সেস করতে চাচ্ছ। তো কাস্টিং ক্লাস যেটা আছে গ্যাজেট, এখানে তোমার খুঁজতে হবে যে নেম নামের ভেরিয়েবলটা আছে কিনা, অথবা কাস্টিং টাইপের হচ্ছে সুপার ক্লাসের কাছে। ওকে, আচ্ছা, সো গ্যাজেট ক্লাসের কাছে কিন্তু খেয়াল করো নেম নামের ভেরিয়েবল আছে। তো তার মানে তোমার এই স্টেপটাও ফিল হলো। ওকে, নো কম্পাইল টাইম এরর। আমরা তাহলে নেক্সট টাইপে চলে যাই। নেক্সট স্টেপ আমাকে কি বলতেছে, কাস্টিং টাইপ আর অ্যাকচুয়াল টাইপ হচ্ছে সেম ব্রাঞ্চে কিনা, মানে ওদের মধ্যে ইনহেরিটেন্স রিলেশন আছে কিনা। ঠিক আছে, কাস্টিং টাইপ হচ্ছে গ্যাজেট, অ্যাকচুয়াল টাইপ কি পার্সোনাল কম্পিউটার। ওরা কি সেম ব্রাঞ্চে, বা ওদের মধ্যে কি ইনহেরিটেন্স রিলেশন আছে? ইয়েস ম্যাম। আছে, কিন্তু এই যে পার্সোনাল কম্পিউটার কিন্তু কম্পিউটার থেকে ইনহেরিট করে, যেটা আবার ইন রিটার্ন গ্যাজেট থেকে ইনহেরিট করে। তার মানে কিন্তু পার্সোনাল কম্পিউটার আর গ্যাজেটের মধ্যে আছে ইনহেরিটেন্স রিলেশন। ওকে, সরি মাই ব্যাড, কে আর ছোট করা যাচ্ছে না। ঠিক আছে, তো পার্সোনাল কম্পিউটার আর গ্যাজেটের মধ্যে কিন্তু ইনহেরিটেন্স রিলেশন আছে, আর ব্রাঞ্চ কিন্তু মানে সেম ব্রাঞ্চে আমরা বলতে পারি, মানে দে আর কানেক্টেড। ঠিক আছে, যখনই যে কানেকশন দেখতেছি একটা, তার মানে
দে হ্যাভ অ্যান ইনহেরিটেন্স রিলেশন, দে আর ইন দ্য সেম ব্রাঞ্চ। ওকে, এই স্টেপটাও ফিল হলো। আমরা তাহলে নেক্সট স্টেপে চলে যাই, ওয়ার উই হ্যাভ টু চেক যে আমরা অ্যাকচুয়াল টাইপ যে আছে অবজেক্টের সেটাকে একটা সুপার ক্লাসে কাস্ট করতেছে কিনা অথবা তার ওন ক্লাসে কাস্ট করতেছে কিনা। ঠিক আছে, বিকজ আমরা কি জানি সাব ক্লাসে কিন্তু আমরা কাস্টিং করতে পারি না, আমরা সুপার ক্লাসে কাস্ট করতে পারি, না হলে নিজের ক্লাসের কাছে কাস্ট করতে পারি। ঠিক আছে, তো অবজেক্টের অ্যাকচুয়াল টাইপটা কি, PC1 এর পার্সোনাল কম্পিউটার। ওকে তুমি কাস্ট করতে চাচ্ছ কিসে, একটা গ্যাজেটে। পার্সোনাল কম্পিউটারকে কি গ্যাজেটে কাস্ট করা পসিবল? Yes. পসিবল, কিন্তু হ্যাঁ যেহেতু গ্যাজেট হচ্ছে কি সুপার ক্লাস পার্সোনাল কম্পিউটারে। ঠিক আছে, তো এটাও ইয়েস। আমি তাহলে এখন নেক্সট স্টেপে চলে যাই, যেটা আমাকে কি বলতেছে যে আচ্ছা এখন হচ্ছে একটু ব্যাপারটা হচ্ছে চেঞ্জ। সেটা হচ্ছে যদি ভেরিয়েবল হয়ে থাকে তাহলে আমরা ইয়েস ফলো করে রাইট সাইডের এই স্টেপে আসবো। তো আমরা যেহেতু ভেরিয়েবলকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছিলাম, আমি রাইট সাইডের স্টেপে আসলাম, এসে এখন কি দেখতেছি যে কাস্টিং টাইপ অথবা কাস্টিং টাইপের সুপার ক্লাসের ভেরিয়েবল আমি অ্যাক্সেস করব আর সেটাকেই রান করব অথবা অ্যাক্সেস করব। ঠিক আছে, আচ্ছা, তো কাস্টিং টাইপ আমার কি গ্যাজেট, তাই না? তো গ্যাজেট ক্লাসের নেম ভেরিয়েবলটা আমি এখন অ্যাক্সেস করব, আর যদি না পাই তখন গ্যাজেট ক্লাসের সুপার ক্লাসের কাছে যাব। ওকে, তো গ্যাজেট ক্লাসের কিন্তু নেম ভেরিয়েবল আছে, যেহেতু আছে আমরা এখন সেটাকে অ্যাক্সেস করব। দ্যাট ইজ জাস্ট আ গ্যাজেট। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য আউটপুট দ্যাট উইল কাম ফ্রম হিয়ার। ওকে, এমনিতে আউটপুটটা জেনে নেওয়া কিন্তু অ্যাকচুয়ালি খুবই সহজ, যে আমি গ্যাজেটে কাজ করতেছি এই জন্য গ্যাজেটেরই নেম ভেরিয়েবলটা এক্সেস হবে, এটা জানা খুবই সহজ। কিন্তু তার আগে এই চারটা পয়েন্ট আমাদের একটু চেক করে আসতে হবে, বিকজ তাহলে কিন্তু কম্পাইল টাইম এরর অথবা রান টাইম এরর হওয়ার পসিবিলিটি আছে। ওকে, আচ্ছা, নেক্সট WC1 এর রেফারেন্সে মেথড 4 কল করতেছি অ্যান্ড আই এম পাসিং 10। ওকে, এখানে আমি এক্সপ্লিসিটলি অন্য কিছুতে কাস্ট করিনি, সো এখানে কোনো কাস্টিং টাইপ নেই, জাস্ট অ্যাকচুয়াল টাইপ অ্যান্ড রেফারেন্স টাইপ। ওকে, আমার জাস্ট একটু খেয়াল রাখতে হবে যে এই মেথড 4টা কি ওভারলোডেড একটা মেথড নাকি ওভার রিডেন একটা মেথড। ওকে, ইটস অ্যান ওভারলোডেড মেথড, তাই না? বিকজ ওয়ার্ক কম্পিউটারের কাছে মেথড 4 আছে যেটা ডাবল অ্যাকসেপ্ট করে, সে কম্পিউটার থেকে আবার মেথড 4 ইনহেরিট করতেছে যেটা কি ইন্টিজার অ্যাকসেপ্ট করে। সো ইটস অ্যান ওভারলোডেড মেথড। আর ওভারলোডেড মেথডের ক্ষেত্রে আমরা কি করবো বলতো, যখন খালি অ্যাকচুয়াল টাইপ আর রেফারেন্স টাইপ থাকবে, কোন ক্লাসের কাছে গিয়ে খুঁজবো যে মেথডটা আছে কিনা? অ্যাকচুয়াল ক্লাসিক না, ওভারলোডেড না না মেথডের না ক্ষেত্রে, এই যে ওভারলোডেড মেথডের ক্ষেত্রে রেফারেন্স ক্লাস। ঠিক আছে, আচ্ছা, সো রেফারেন্স ক্লাস হচ্ছে কি WC1 এর কম্পিউটার। আমি কম্পিউটারের কাছে গিয়ে তাহলে খুঁজি যে এমন একটা মেথড 4 আছে কিনা যেটা একটা ইন্টিজার অ্যাকসেপ্ট করতে পারে। ওকে, এই যে দেখো মেথড কম্পিউটারের কাছে কিন্তু আছে এমন একটা মেথড 4 যেটা ইন্টিজার অ্যাকসেপ্ট করতে পারে। Okay, so now this method will be called and I will get 10 into 3, তার মানে 30 as a result. Okay, next WC1, এটাকে আমি একটা ওয়ার্ক কম্পিউটারে কাস্ট করে তারপরে নেম ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি। সো W1 এর অ্যাকচুয়াল টাইপ ছিল ওয়ার্ক কম্পিউটার, রেফারেন্স টাইপ হচ্ছে কম্পিউটার, এখন কিন্তু ওর একটা কাস্টিং টাইপ চলে আসতেছে which is a কি ওয়ার্ক কম্পিউটার। ওকে, সো এগেইন আমাদের এই চারটা পয়েন্ট প্রথমে চেক করতে হবে। কাস্টিং টাইপ আর রেফারেন্স টাইপ কি সেম ব্রাঞ্চে? মানে তাদের মধ্যে কি ইনহেরিটেন্স রিলেশন আছে কম্পিউটার আর ওয়ার্ক কম্পিউটারের মধ্যে? আছে, রাইট? ওকে, সো দ্য নেক্সট স্টেপ, কাস্টিং টাইপ বা তার সুপার ক্লাসের কাছে এই ভেরিয়েবলটা আছে কিনা, নেম ভেরিয়েবলটা আছে কিনা। ঠিক আছে, কাস্টিং টাইপ হচ্ছে ওয়ার্ক কম্পিউটারের কাছে কিন্তু নেম নামের ভেরিয়েবল নাই, বাট তার সুপার ক্লাস যেটা কম্পিউটার তার কাছে কিন্তু নেম ভেরিয়েবল আছে। ঠিক আছে, তো সেকেন্ড স্টেপটাও ফিল হয়ে গেল। আমরা তাহলে থার্ড স্টেপে চলে যাই। কাস্টিং টাইপ আর অ্যাকচুয়াল টাইপ সেম ব্রাঞ্চ কিনা। কাস্টিং টাইপ হচ্ছে কি ওয়ার্ক কম্পিউটার, অ্যাকচুয়াল টাইপ হচ্ছে কি ওয়ার্ক কম্পিউটার, ওরা তো অবশ্যই সেম ব্রাঞ্চে, তাই না? আচ্ছা, নেক্সট তুমি হচ্ছে অবজেক্টের অ্যাকচুয়াল টাইপ যেটা, এটাকে একটা সুপার ক্লাসে কাস্ট করতেছো কিনা অথবা নিজের ক্লাসে কাস্ট করতেছো কিনা। তো অ্যাকচুয়াল টাইপ ছিল হচ্ছে তার ওয়ার্ক কম্পিউটার,
তুমি এটাকে আবার একটা ওয়ার্ক কম্পিউটারেই কাস্ট করতেছো, ঠিক আছে? সো ইটস ফাইন, নিজের ক্লাসে যেহেতু আবার কাস্ট ব্যাক করতেছো। এটা কিন্তু এই যে ডাউন কাস্টিং এর এক্সাম্পল, খেয়াল করো, তুমি WC1 কে প্রথমে একটা কম্পিউটার টাইপ প্রেফারেন্স ভেরিয়েবলে স্টোর করে রাখতেছিলা বা কাস্ট করে রাখতেছিলা, মানে আপকাস্টিং করতেছিলা। এখানে এখানে আবার ওকে একটা ওয়ার্ক কম্পিউটারে এক্সপ্লিসিটলি কাস্ট ব্যাক করতেছো, ডাউন কাস্টিং হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, সো এই চারটা পয়েন্টে ফিল হয়ে গেল। এখন যেহেতু ভেরিয়েবল, আমরা হচ্ছে কাস্টিং টাইপের কাছে গিয়ে দেখবো, অথবা কাস্টিং টাইপের সুপার ক্লাসের কাছে গিয়ে দেখবো যে নেম নামের ভেরিয়েবল আছে কিনা, সেটাকে আমরা এখন অ্যাক্সেস করবো। ওকে, সো ওয়ার্ক কম্পিউটারের কাছে কিন্তু নেম নামের ভেরিয়েবল নাই, বাট কম্পিউটারের কাছে আছে, মানে তার সুপার ক্লাসের কাছে আছে। কম্পিউটারের সেই নেম ভেরিয়েবলটা এখন তাহলে অ্যাক্সেস হবে। ওকে, সো দ্যাট ইজ কম্পিউটার। ওকে, গেল। আচ্ছা, নেক্সট আমরা কি করতেছি, PC1 কে একটা গ্যাজেটে কাস্ট করে তারপরে মেথড 1 কল করতেছি, ঠিক আছে? সো একটু আগে PC1 নিয়ে আমরা কাজ করেছিলাম, এখন আবার PC1 নিয়ে কাজ করতেছি, আর ওইটাকে এখন আবার গ্যাজেটেই হচ্ছে গিয়ে কাজ করতেছি। সো ওর কাস্টিং টাইপটা হচ্ছে এখনো, মানে এইবারও হচ্ছে গ্যাজেটই, এখানে অন্য কোনো ক্লাস চাইলে হতে পারতো, বাট এখানে আবার গ্যাজেটেই ওকে কাস্ট করতেছে। ওকে, সো এটার রেফারেন্স টাইপটা কম্পিউটার ছিল, অ্যাকচুয়াল টাইপ হচ্ছে পার্সোনাল কম্পিউটার, কাস্টিং টাইপ হচ্ছে গ্যাজেট। এগেইন আমাকে এই স্টেপগুলা ফিল করে আসতে হবে, ঠিক আছে? সো এই স্টেপটা আমরা আপাতত স্কিপ করতে পারি, বিকজ অলরেডি আমরা চেক করেছি না যে PC1 এর জন্য এই যে রেফারেন্স আর কাস্টিং টাইপ সেম ব্রাঞ্চে কিনা, তারপরে অ্যাকচুয়াল টাইপ হচ্ছে গিয়ে আর কাস্টিং টাইপের সাথে সেম ব্রাঞ্চে কিনা, একটু আগে কিন্তু আমরা চেক করেছিলাম যখন এইটার কাজ করেছিলাম, ঠিক আছে, নেম ভেরিয়েবলটা যখন এক্সেস করেছিলাম, ঠিক আছে? সো উই ডোন্ট নিড টু ডু দিস এগেইন, এই চারটা স্টেপ আমরা জানি যে ফিল হবে। আমরা তাহলে পরের স্টেপে চলে যাই, ঠিক আছে? বলতেছে যে ভেরিয়েবল অথবা ওভারলোডেড মেথড হলে রাইট সাইডে আসো, আর না হলে লেফট সাইডে যাও, নোতে যাও, ঠিক আছে? সো ইউ আর ট্রাইং টু অ্যাক্সেস মেথড 1। এই মেথড 1টা কি একটা ওভারলোডেড মেথড, বা এটা কি একটা ভেরিয়েবল? ভেরিয়েবল তো অবশ্যই না। ওভারলোডেড মেথড কি? না, কিন্তু No, যেহেতু ma'am. না, আমরা কিন্তু লেফট সাইডে যাব, ঠিক আছে? লেফট সাইডে গিয়ে চেক করব যে অ্যাকচুয়াল টাইপ অথবা অ্যাকচুয়াল টাইপের সুপার ক্লাসের কাছে মেথড আছে কিনা, ঠিক আছে? যদি থাকে তাহলে সেই মেথডটা রান করব, আর না হলে রান টাইম এরর। ওকে, সো অ্যাকচুয়াল টাইপ কি ছিল PC1 এর? ইট ওয়াজ পার্সোনাল কম্পিউটার, তাই না? দেখি তো পার্সোনাল কম্পিউটারের কাছে মেথড 1 আছে কিনা। আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এই মেথডটা এখন কল হবে না? হ্যাঁ, এই মেথডটাই কিন্তু এখন কল হবে, ঠিক আছে? আচ্ছা, সো পার্সোনাল কম্পিউটারের মেথড 1 এর কাছে আমরা চলে যাই, আসলাম। আসার পর আমি কি দেখতেছি, কি কল হচ্ছে এখানে? সুপার ডট টু স্ট্রিং। তার মানে কি, প্যারেন্ট ক্লাসের টু স্ট্রিং মেথড আমি কল করতেছি। এখন পার্সোনাল কম্পিউটারের ইমিডিয়েট প্যারেন্ট কে? কম্পিউটার। তো কম্পিউটার ক্লাসের টু স্ট্রিং মেথডটা কল হবে, আর আমি কি পাবো এজ আ রিটার্ন? নেম ইজ নেম। কোন নেমটা রিটার্ন হবে এখানে বলো তো? কম্পিউটার Computer. কম্পিউটারের, রাইট, এক্স্যাক্টলি। তো নেম ইজ নেম বলতে নেম ইজ কম্পিউটার, এটা এখানে রিটার্ন হয়ে যাবে, আর আমরা সেটাকে আউটপুট হিসেবে পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো 6 নম্বরে দ্য ফার্স্ট আউটপুট দ্যাট উই আর গেটিং ইজ নেম ইজ কম্পিউটার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা আরেকটা আউটপুট পাচ্ছি। আরেকটা জিনিস খেয়াল রাখো, যে আমরা যখন মেথড 1 কল করেছিলাম, ওইখান থেকেই কিন্তু, এই মেথড 1 থেকেই কিন্তু বেশ কয়েকটা আউটপুট পেয়ে যাব, ঠিক আছে? তো যখন টেস্টার করে একটা মেথড কল থেকে বেশ কয়েকটা আউটপুট হচ্ছে পাবো, সেই আউটপুট গুলোকে স্ল্যাশ দিয়ে দিয়ে লিখবা। ওকে, আচ্ছা, তো দ্য নেক্সট আউটপুট ইজ when I'm printing this dot name. ওকে, তো দিস ডট নেম বলতে আমরা জানি যে দিস ইউজ করে যদি কোনো ভেরিয়েবল অ্যাক্সেস করি আমরা, তার মানে ইনস্ট্যান্স ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি। কোন ইনস্ট্যান্স ভেরিয়েবলটা? তুমি কারেন্টলি যে ক্লাসের কাছে আছো সেই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল। ওকে, সো পার্সোনাল কম্পিউটারের ইনস্ট্যান্স ভেরিয়েবলটা অ্যাক্সেস হবে, অ্যান্ড ইউ উইল গেট পার্সোনাল কম্পিউটার। যদি তুমি কম্পিউটার ক্লাস থেকে দিস ডট নেম অ্যাক্সেস করতে, তখন কম্পিউটার ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট, যে দিসকে গ্যাজেটে কাস্ট করে এখন আমি নেম অ্যাক্সেস করতেছি। দিসের মধ্যে কি আছে বলো তো?
কম্পিউটার ক্লাসের লোকেশন। কম্পিউটার ক্লাস না, তুমি যে অবজেক্টের রেফারেন্সে মেথড 1 কল আচ্ছা, করেছিলা তার মেমরি লোকেশনটা আছে। ঠিক আছে, তো তুমি হচ্ছে পিসি ওয়ান অবজেক্টের রেফারেন্সে কল করেছিলা, তাই না? তো দিসের মধ্যে কিন্তু আম, পিসি ওয়ানের মেমরি লোকেশনটা আছে। ঠিক আছে, আচ্ছা। সো এমনিতে যদি কাস্ট না করা হতো, আমরা জানি যে আমি কারেন্টলি যে ক্লাসে আছি সেই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমি অ্যাক্সেস করতাম। বাট যেহেতু আমি কাস্ট করতেছি এখন এটাকে আরেকটা ক্লাসে, আমি এখন সেই ক্লাসের ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব। তার মানে গ্যাজেট ক্লাসের ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব। ওকে, তো উই উইল অ্যাকচুয়ালি গেট জাস্ট আ গ্যাজেট। ঠিক আছে, ওকে। এই যে এটা হচ্ছে, এই যে এখানের পয়েন্টটা, এই যে খেয়াল করো ফ্লো চার্টের নিচে ওয়েন ইনসাইড আ ক্লাস স্কোপ, যদি একটা ভেরিয়েবল কাস্ট হয়ে থাকে তাহলে এখন কাস্টিং টাইপের ভেরিয়েবলটা অ্যাক্সেস হবে। ওকে, আচ্ছা। তারপরে লুক এট হোয়াট আই এম ডুইং, আমি দিস প্রিন্ট করতেছি, তাই না? এখন আমরা কি জানি দিসের মধ্যে কি আছে? অবজেক্টের, রেফারেন্স কল, হ্যাঁ, রেফারেন্স কল। অবজেক্টের মেমোরি লোকেশন আছে, তাই না? এই অবজেক্টের মেমোরি লোকেশনটা একটা পার্টিকুলার মেথড থেকে আসে। মনে আছে সেই মেথডটা কি? String. টু Toast স্ট্রিং টু মেথড, স্ট্রিং তাই না? মেথড। অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং মেথড থেকে আসে। ঠিক আছে, বাট হোয়াট ইফ তুমি যে অবজেক্টটার জন্য কাজ করতেছো পিসি ওয়ান, ঠিক আছে, তার অ্যাকচুয়াল ক্লাসের কাছে একটা টু স্ট্রিং মেথড থাকে, বা তার ইমিডিয়েট প্যারেন্টের কাছে একটা টু স্ট্রিং মেথড থাকে। এখন সেই টু স্ট্রিং মেথডটা কল হবে না? অবজেক্ট ক্লাসেরটা তো এখন আর কল হওয়ার কথা না। হ্যাঁ, বুঝতে পারছি? তো এখানেও কিন্তু আসলে মানে ইটস বেসিক্যালি ইমপ্লিসিটলি কলিং দ্য টু স্ট্রিং মেথড। যে এখানে যেমন ইমপ্লিসিটলি আমরা টু স্ট্রিং মেথড কল করতেছিলাম, এমন এর মধ্যে কি থাকে, ওই যে অবজেক্টের মেমোরি লোকেশনে থাকে। তো দিসের মধ্যে অবজেক্টের মেমোরি লোকেশনই আছে, যেটা হচ্ছে আসলে ইমপ্লিসিটলি টু স্ট্রিং মেথডটা কল করার কারণে আমরা পাচ্ছি। ওকে, আর এখানে যেহেতু এই যে পিসি ওয়ান যে, ঠিক আছে, তার অ্যাকচুয়াল ক্লাস হচ্ছে পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটার ক্লাসে যেহেতু একটা টু স্ট্রিং মেথড আছে, এখন কিন্তু সেই টু স্ট্রিং মেথডটা কল হবে। ওকে, অবজেক্ট ক্লাসেরটা আর হবে না। ওকে, সো নিজের ক্লাসের টু স্ট্রিং মেথড থেকে আই এম গেটিং নেম ইজ নেম, দ্যাট উইল গিভ মি দ্য রেজাল্ট নেম ইজ পার্সোনাল কম্পিউটার, তাই না? এটা হচ্ছে আমার নেক্সট আউটপুট, নেম ইজ পার্সোনাল কম্পিউটার। ওকে, গেল। তারপরে হচ্ছে খেয়াল করো, আমরা জানি যে দিসকে আমরা যখন প্রিন্ট করতেছি টু স্ট্রিং মেথড কল হয়। ঠিক আছে, হাউএভার এই ক্ষেত্রে আমরা কাস্টিং করতেছি। ঠিক আছে, আচ্ছা, পার্সোনাল কম্পিউটারে কাজ না করে এটাকে একটা কম্পিউটারে কাজ করি। পার্সোনাল কম্পিউটারে কাজ করলে ইটস টু ইজি, বুঝাই যাচ্ছে মানে অ্যাকচুয়াল টাইপ পার্সোনাল কম্পিউটার ছিল, পার্সোনাল কম্পিউটারেই হচ্ছে গিয়ে কাজ হচ্ছে। তো যে কেউ বুঝেই ফেলবে যে হয়তো পার্সোনাল কম্পিউটারই। ওকে, কম্পিউটারে কাজ করি। ঠিক আছে, হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক যে এখন কোন টু স্ট্রিং মেথডটা কল হবে? পার্সোনাল কম্পিউটারেরটা নাকি কম্পিউটারেরটা? আচ্ছা, এটা একটু PC type. হ্যাঁ, পার্সোনাল কম্পিউটারটাই রাইট। বিকজ এই যে এই পয়েন্টটা খেয়াল করো, যে আমরা যখন একটা ওভার রিডেন মেথড হচ্ছে এক্সেস করতেছি, টু স্ট্রিং হচ্ছে ওভার রিডেন মেথড, তাই না? বিকজ এটা কি অবজেক্ট ক্লাস থেকে আলটিমেটলি ওভাররাইড করে এসেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল ক্লাস টাইপের কাছেই আমি দেখবো মেথড আছে কিনা। ইভেন তো কাস্টিং হচ্ছে এখানে, স্টিল আমরা হচ্ছে অ্যাকচুয়াল ক্লাসের কাছে গিয়েই দেখবো যে এই মেথডটা আছে কিনা। ঠিক আছে, তো আমি যেই অবজেক্টটা নিয়ে ডিল করতেছিলাম সেই অবজেক্টটা হচ্ছে পিসি ওয়ান। ওকে, যার অ্যাকচুয়াল টাইপ হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার। তো পার্সোনাল কম্পিউটার কাছে যেহেতু টু স্ট্রিং মেথড একটা আছে, সেই টু স্ট্রিং মেথডই কল হবে ইভেন তো ইউর কাস্টিং ইট টু ইয়োর কম্পিউটার। ঠিক আছে, আবারও রিপিট করতেছি, ওভার রিডেন মেথডের ক্ষেত্রে, ঠিক আছে, অথবা যে কোনো অন্য মেথড যেটা ওভার রিডেনও না ওভারলোডেডও না, আমি যদি কাস্টিং করেও থাকি, মেথড কল করার সময় হচ্ছে আমি অ্যাকচুয়াল
ক্লাস টাইপের মেথডটাই কল করব। ওকে, তো এই ক্ষেত্রেও কিন্তু আসলে পার্সোনাল কম্পিউটারেরই এই টুস্ট্রিং মেথডটা কল হবে and I will get name as personal computer. ওকে, আচ্ছা, তো আফটার দিস আমার মেথড 1 এর কাজ শেষ। আমি এখন ব্যাক করে টেস্টার করে নেক্সট লাইনের কাজটা করতে পারি। ঠিক আছে, ওকে, নেক্সট হোয়াট এম আই ডুইং, আমি M1 কে গ্যাজেটে কাস্ট করতেছি আর সেটা রেফারেন্সে মেথড 2 কল করতেছি। সো M1 এর অ্যাকচুয়াল টাইপ ছিল মোবাইল, রেফারেন্স টাইপ ছিল অবজেক্ট। এখন যেহেতু একটা গ্যাজেটে কাস্ট করতেছি, এটা কিন্তু কাস্টিং টাইপ চলে আসবে, দ্যাট ইজ গ্যাজেট। ঠিক আছে, একটু ফাস্ট করে প্রথম 4টা স্টেপ ফিল হচ্ছে কিনা একটু দেখে ফেলি। কাস্টিং আর রেফারেন্স টাইপটা সেম ব্রাঞ্চে কিনা, অবজেক্ট আর গ্যাজেট সেম ব্রাঞ্চে কিনা, হ্যাঁ অবশ্যই সেম ব্রাঞ্চে। কাস্টিং টাইপ বা সুপার ক্লাসের কাছে ভেরিয়েবল বা এই মেথডটা আছে কিনা। ঠিক আছে, কাস্টিং টাইপ হচ্ছে গ্যাজেট, গ্যাজেটের কাছে কি মেথড 2 আছে? আছে, ঠিক আছে, সো ইটস ফাইন। আচ্ছা, কাস্টিং আর অ্যাকচুয়াল টাইপ সেম ব্রাঞ্চে কিনা, অ্যাকচুয়াল টাইপ হচ্ছে মোবাইল, কাস্টিং টাইপ হচ্ছে গ্যাজেট। মোবাইল আর গ্যাজেট কি সেম ব্রাঞ্চে? হ্যাঁ, দে আর ইন দ্য সেম ব্রাঞ্চ। ওকে, আচ্ছা, তুমি হচ্ছে অবজেক্টের অ্যাকচুয়াল টাইপ হচ্ছে সুপার ক্লাস বা নিজের ক্লাসে কাজ করতেছো কিনা। ওকে, তো অ্যাকচুয়াল টাইপ হচ্ছে মোবাইল, তুমি এটাকে কাস্ট করতে চাচ্ছ একটা গ্যাজেটে। ইজ ইট পসিবল? ইয়েস, ইটস পসিবল, বিকজ গ্যাজেট যেহেতু মোবাইলের সুপার ক্লাস, এটাকে কাস্ট করা পসিবল। ওকে, নেক্সট লাইন, মেথড 2 যেটা, এটা কিন্তু ভেরিয়েবলও না অবশ্যই, এটা কিন্তু একটা ওভারলোডেড মেথডও না। তো আমরা হচ্ছে লেফট সাইডের পয়েন্টে যাচ্ছি, যেখানে চেক করতেছি যে অ্যাকচুয়াল টাইপ বা তার সুপার ক্লাসের কাছে এই মেথডটা আছে কিনা। অ্যাকচুয়াল টাইপ হচ্ছে মোবাইল, মোবাইলের কাছে গিয়ে দেখি তো মেথড 2 আছে কিনা। মোবাইলের কাছে নাই, বাট মোবাইলের সুপার ক্লাসের কাছে কিন্তু মেথড 2 আছে। ঠিক আছে, তো সেই মেথডটাই এখন রান হবে। ওকে, সো গ্যাজেট ক্লাসে যাই, গ্যাজেট ক্লাসের মেথড 2টাকে রান করি। গ্যাজেট ক্লাসের মেথডটা আমাকে প্রথমে কি দিচ্ছে? নেম দিচ্ছে। এটা কোন নেম দিবে? গ্যাজেট ক্লাসের এই নেমটা দিবে, দ্যাট ইজ জাস্ট আ গ্যাজেট। ওকে, আচ্ছা, গেল। তারপরে আমি মেথড 3 কল করতেছি। কোন মেথড কল হবে তোমাদের কি মনে হয়? মোবাইলের মেথড 3। মোবাইলের মেথড দিয়ে, রাইট, এক্স্যাক্টলি, বিকজ ওয়েন আই এম ডিলিং উইথ অ্যান ওভাররিডেন মেথড, ঠিক আছে, আমি যদি দেখি যে আমি যে অবজেক্টটা নিয়ে ডিল করতেছি তার অ্যাকচুয়াল ক্লাসের কাছে এই মেথডটা আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়াল ক্লাসেরটা কল করব এখন। ওকে, তো আমি ডিল করতেছিলাম হচ্ছে কাকে নিয়ে? M1 কে নিয়ে, যার অ্যাকচুয়াল ক্লাস টাইপ হচ্ছে মোবাইল। আর মোবাইল ক্লাসের কাছে দেখো একটা মেথড 3 আছে, সো এই মেথড 3 কিন্তু এখন কল হবে। ওকে, আচ্ছা, সো এই মেথড 3 কল হলো, উই আর গেটিং নেম which will actually give me just a mobile. এটা হচ্ছে আমার নেক্সট আউটপুট। এখান থেকে আমি কি কল করতেছি? আচ্ছা, তোমরা কি সবাই দেখতে পারতেছো তো, নয় যে আমরা এই পার্টটা এক্সিকিউট করতেছি? ঠিক আছে, মোবাইল ক্লাসের মেথড 3 এক্সিকিউট করতেছি, নেম পেলাম যেটা জাস্ট মোবাইল দিয়েছে আমাকে। তারপরে সুপার ডট মেথড 3 কল করতেছি, তার মানে প্যারেন্ট ক্লাসের মেথড 3 কল করতেছি, তাই না? সো মোবাইলের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে কি? মোবাইলের ইমিডিয়েট প্যারেন্ট হচ্ছে গ্যাজেট, আর গ্যাজেট ক্লাসের মেথড 3 কিন্তু আছে। সো সেই মেথড 3টা এখন কল হবে এন্ড আই উইল গেট মেথড 3 অফ গ্যাজেট। ওকে, আচ্ছা, তো আমরা এই যে মোবাইল ক্লাসের মেথড 3 কাজ শেষ করে ফেললাম, সো আই ক্যান সে দ্যাট এই যে এই পার্টের কাজ শেষ। আর আলটিমেটলি দ্যাট অলসো মিনস মেথড 2 এর কাজ শেষ, যে মেথডটাকে আমরা টেস্টার কোড থেকে কল করেছিলাম। ওকে, নেক্সট লাইন, এই দুটা আমরা শেষ করে হচ্ছে কি তারপর ক্লোজ করে দিচ্ছি আমাদের ক্লাসটাকে। M1, এটাকে এখন আমি একটা কম্পিউটারে কাস্ট করতেছি, তারপরে মেথড 2 কল করতেছি। ওকে, তো M1 এর অ্যাকচুয়াল টাইপ ছিল মোবাইল, রেফারেন্স টাইপ হচ্ছে অবজেক্ট, কাস্টিং টাইপ হচ্ছে এখন কম্পিউটার। ওকে, তো এগেইন আমরা একটু এই পয়েন্টগুলো হচ্ছে কি চেক করে আসি, এগুলা ফিল হচ্ছে কিনা। রেফারেন্স আর কাস্টিং টাইপ সেম ব্রাঞ্চে কিনা। অবজেক্ট আর কম্পিউটার অবশ্যই কিন্তু সেম ব্রাঞ্চে, অবজেক্টের সাথে সবাই আসলে সেম ব্রাঞ্চে। ওকে, তারপরে কাস্টিং টাইপ বা তার সুপার ক্লাসের কাছে মেথডটা আছে কিনা। ওকে, কাস্টিং টাইপ হচ্ছে কি? কম্পিউটার, তাই না? কম্পিউটার ক্লাসের কাছে বা তার সুপার ক্লাসের কাছে মেথড 2 আছে কিনা একটু দেখি। কম্পিউটারের কাছে নাই, বাট গ্যাজেটের কাছে কিন্তু আছে, যেটা ওর সুপার ক্লাস, সো ইটস ফাইন। ওকে, নেক্সট স্টেপ, কাস্টিং টাইপ আর অ্যাকচুয়াল টাইপ হচ্ছে সেম ব্রাঞ্চে কিনা। ওকে, কাস্টিং টাইপ হচ্ছে কম্পিউটার, অ্যাকচুয়াল টাইপ হচ্ছে মোবাইল,
কম্পিউটার আর মোবাইল কি সেম ব্রাঞ্চে? No. না কিন্তু, ঠিক আছে, ওরা কিন্তু সেম ব্রাঞ্চে আমরা বলতে পারতেছি না, দে আর নট কানেক্টেড এন্ড দে অলসো ডোন্ট হ্যাভ অ্যান ইনহেরিটেন্স রিলেশনশিপ বিটুইন দেম। ওরা কিন্তু কেউ একজন আরেকজন থেকে ইনহেরিট করতেছে না, ঠিক আছে। সো আমার যেহেতু এই পয়েন্টটা ভায়োলেট হয়েছে, আমি আসলে কি পাবো এখন? Time error. রান টাইম এরর। So finally we have got a runtime error. ওকে, তার এটা থেকে রানটাইম এরর পেলাম। আমরা এখন টেস্টটা করে পরের লাইনে চলে যাই, যেখানে জি1 কে অবজেক্টে কাস্ট করে তারপরে মেথড টু কল করতেছি। তো জি1 এর অ্যাকচুয়াল টাইপ ছিল গ্যাজেট, রেফারেন্স টাইপও গ্যাজেট ছিল। এটাকে আমি এখন একটা অবজেক্টে কাস্ট করতেছি, সো ইটস কাস্টিং টাইপ এস অবজেক্ট। ওকে, লেটস চেক দিস পয়েন্টস। কাস্টিং আর রেফারেন্স টাইপ সেম ব্রাঞ্চে কিনা? অবশ্যই সেম ব্রাঞ্চে, এভরিথিং ইজ ইন দ্য সেম ব্রাঞ্চ অ্যাজ অ্যান অবজেক্ট। তারপরে কাস্টিং টাইপ বা তার সুপার ক্লাসের কাছে ভেরিয়েবল বা মেথডটা আছে কিনা? অবজেক্ট ক্লাসের কাছে কি মেথড টু আছে? নো No. না, আর অবজেক্ট ক্লাসের উপরের লেভেলেও আর কোনো ক্লাস নেই। সো দ্যাট মিনস উই হ্যাভ নট ফাউন্ড দিস মেথড, উই উইল গেট আ কম্পাইল টাইম এরর। ঠিক আছে, দ্যাটস ইট, উইয়ার ডান। এটাই ছিল হচ্ছে পলিমরফিজমের ট্রেসিং। এগেইন ওই যে শুরুর দিকে ইনফরমেশন গুলো একটু বেশি বেশি মনে হয়, বাট যখন হচ্ছে গিয়ে সলভ করবো তখন অটোমেটিক্যালি এই পয়েন্টস গুলো কিন্তু মাথায় চলে আসে, বিকজ কিছু কিছু পয়েন্টস হচ্ছে গিয়ে বারবার রিপিট হচ্ছে, কিছু কিছু স্টেপস হচ্ছে বারবার রিপিট হচ্ছে। মেইনলি যেটা তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড মনে হবে বা হয়েছে, আমি জানি সেটা হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। তো এই মেথড কলটা মানে মেথড ওয়ান কলটা, এটা হচ্ছে কয়েকবারই নিজে থেকে একটু প্র্যাকটিস করে নিও, তাহলে হচ্ছে তোমাদের জন্যই মনে রাখতে সুবিধা হবে। ওকে, আর এটা বাদেও হচ্ছে ল্যাব অ্যাসাইনমেন্টেও তোমাদেরকে বেশ কয়েকটা প্রবলেম হচ্ছে গিয়ে দেওয়া হবে। আর তোমাদের সাথে আমি যেই ক্লাস স্ক্যান প্র্যাকটিস টাস্কটা শেয়ার করেছি, এখানে হচ্ছে এই যে এরকম একটা বিশাল বড় প্রবলেম পাবা। চাইলে ইউ গাইস ক্যান সলভ দিস ইফ ইউ ওয়ান্ট। ওকে, আর যদি মনে হয় যে মানে এটা এখানে সবকিছুই কাইন্ড অফ দেওয়া আর কি, প্রত্যেকটা মেথড কল, প্রত্যেকটা অবজেক্টকে হচ্ছে কি কাস্টিং করা, সবকিছুই কাইন্ড অফ দেওয়া আর কি। তো এখান থেকে কয়েকটা বেছে শুনে হচ্ছে কি তোমরা প্র্যাকটিস করতে পারো, আর যদি মনে করো যে না ইটস টু মাচ, ল্যাব অ্যাসাইনমেন্টেরটাই আমি প্র্যাকটিস করবো, দ্যাটস অলসো ফাইন, দিস ইজ এক্সট্রা। ওকে, তো দ্যাটস ইট। তোমাদের কারো কোনো কি কোশ্চেন আছে, এনিথিং?